আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, খিলাফার আয়োজনে আয়োজিত ফিকহ সিয়াম কর্মশালা 2025 আপনাদের স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আজ এই মহতী আয়োজনে অংশ নিতে পারছি। সামনের মাসেই শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত মাস রমাদান, মাহে রমাদানুল মুবারক। এই মাস মুমিন জীবনের সোনালী বসন্ত, জাহান্নামের কপাট বন্ধ এবং শয়তান শৃঙ্খলাবদ্ধ হয়, জান্নাতের দুয়ার উন্মুক্ত হয়ে যায় এবং রহমত ও বরকতের বৃষ্টি অবিরাম বর্ষণ। এই কর্মশালায় আমাদের সম্মানিত বক্তাগণ মাওলানা জিয়াউর রহমান, আব্দুল্লাহ সোহাগ মিয়া বিন শহীদুল্লাহ এবং মাওলানা মোল্লা মামুন রশিদ এবং মাওলানা হাফিজ উফাজুল হোসেন আমাদেরকে রমাদান মাসের গুরুত্ব এবং সিয়াম সম্পর্কিত ফিকহ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা প্রদান করবে। আমাদের লক্ষ্য এই আলোচনাগুলির মাধ্যমে আল্লাহর পথে এক ধাপ এগিয়ে যাওয়া। আল্লাহ আমাদের সকলকে এই রমাদান মাসে আমাদের আমলকে পরিশুদ্ধ করার এবং তাকওয়া অর্জনের তৌফিক দান করুন, আমিন। এই পর্যায়ে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করবেন মাওলানা হাফিজ উফাজুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين ومن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. الحمد لله, আমরা সবাই দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে এমন একটি বিষয়ে আলোচনা নিয়ে বসার তৌফিক দান করেছেন, যেই মাসের বিষয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন, যেই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি মুমিনের খুব প্রতীক্ষিত একটি মাস, যেই মাসের জন্য প্রত্যেকটি মুমিন অপেক্ষায় থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন এক আদম আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একজন পিতা থেকে এবং একজন মাতা থেকেই। আমরা কিন্তু সবাই মুমিন যারা রয়েছি ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কালামে পাকে এসেছে এটা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। তাহলে আমরা কি এক ও অভিন্ন, সবাই এক বাবা এবং এক মায়ের সন্তান আমরা সবাই। সুতরাং আমরা সবাই পরিচিত, কেউ কার থেকে দূরে নয়, সবাই পরিচিত আমরা। যদিও আমাদের একসাথে বসবাস না থাকার কারণে হয়তো অনেকেই মুখ চেনা চিনি না, কিন্তু আমরা সবাই পরিচিত। মুমিনরা হচ্ছে ভাই ভাই। আমাদের আচরণ সুন্দর রাখার জন্য, আমাদের প্রত্যেকটা আমল সুন্দর হওয়ার জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন রাসূলের মাধ্যমে, এবং কোরআন থেকে এই এলেমগুলি শিক্ষা করা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তো বিশেষ করে আজকে যেহেতু একটি আলোচনা নিয়ে বসেছি এখানে রমাদান হিসেবে, তাই এই আলোচনা নিয়ে আমরা একটু সামনে আগাবো ইনশাল্লাহ। আমাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে কোন বিষয়ে আলোচনা করব। এখানে আদাবুস সিয়াম সুরক্ষা আমাদের করণীয়, এই ব্যাপারটি আমি একটু মোটামুটি আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। যেমন মানুষকে আল্লাহ তাআলা দামি জিনিস দিয়ে থাকেন, ঠিক এই দামি জিনিসের মানুষের গুরুত্ব দেয় বেশি, দামি জিনিসের গুরুত্ব দেয় বেশি মানুষ, ঠিক না কথাটা? যেমন দুনিয়াতে যদি খুব দামি সম্পদ থাকে কারো কাছে, এর জন্য মানুষ খুব কঠিন পাহারা বসায় যেন কেউ এটা চুরি করতে না পারে। এটা যেন আমরা কি একবারে এরকমভাবে রাখি যেন কেউ এটাকে একদম মানে এটা না দেখে, এরকম লুকায় রাখি আমরা। ঠিক দামি জিনিস যত দামি, এটার পাহারাও তেমন শক্ত দরকার। তো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নসিব করেছেন। ঈমান যেমন দামি,
ইমানের পাহারাও তেমন কি মজবুত দরকার। ইমানের পরে আল্লাহ তাআলা আমাদেরকে যে ইবাদত দিয়েছেন, এই ইবাদতের মাঝে রয়েছে প্রথমে কি নামাজ, তারপরে এর পর্যায়ক্রমে আমাদের রমজান রয়েছে এই ইবাদতের মাঝে। তো রমজান যেহেতু একবারে কাছাকাছি সময়, এই হিসেবে রমজান সম্পর্কে কিছু আলোচনা করা, রমজানের বিষয়গুলি খুবই গুরুত্ব সহকারে আমরা যেন আমল করতে পারি, এই জন্য কিছু মাসাইল যেন আমরা শিখতে পারি, এরকম একটি আলোচনা নিয়ে আজকে এখানে বসা। তো যাই হোক, রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, রমজানকে আমরা হেফাজত করব, এই উদ্দেশ্যে আমরা কিছু মাসালা শিখব। রমজানকে হেফাজত করব, এই উদ্দেশ্যে কিছু মাসাইল আমরা শিখব ইনশাল্লাহ। হাদিস শরীফে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সর্বপ্রকার কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। নিয়ত যখন কোনো কাজের সহি থাকে একজন মানুষের, তখন এই কাজটা অবশ্যই সুন্দর হয় এবং এই কাজটা করতে সে সক্ষম হয়। মানুষকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে, এমন কঠিন কাজকে সে, অসাধ্য কাজকে সে সাধ্য করে ফেলতে পারে। মানুষকে এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। এখন যদি মানুষ অলসতার কারণে এইগুলি না করে, এটা তার ব্যর্থতা। হ্যাঁ, অলসতার কারণে যদি মানুষ এই কাজটা না করে, এটা তার ব্যর্থতা। নিজে চেষ্টা করবে, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাবে, আল্লাহ তাআলা ঠিক এই তৌফিকটা দিয়ে দিবেন। তো আমরা যেহেতু সামনে রমজান মাস একবারে কাছাকাছি সময়, তাই আমরা রমজান মাসের ব্যাপারে একেবারে শক্ত একটি এরাদা করা যে আমরা রমজানের প্রত্যেকটি রোজা রাখবো ইনশাল্লাহ। কারণ আমার দেখা অনুযায়ী, যে আমার ছেলের কথাই বলি, এর মাত্র 8 বছর বয়স, এই 8 বছর বয়সে 30টা রোজা রাখছে। তাহলে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে নিজের ঘরের ব্যাপারটা বলতেছি, বাইরের ব্যাপারটা সবার জানা থাকে না, নিজের ঘরের ব্যাপারটা পুরোপুরি জানা থাকে। তো সে 8 বছর বয়সে যদি পুরোপুরি সবগুলো রোজা রাখতে পারে, 8-9 বছর বয়সে একটা মানুষ, তাহলে এটা কি তার মনের একটা এরাদা না, সে আমি রোজা রাখবই। আর যদি এমন কষ্টই হতো রোজা রাখার বিষয়টা, তাহলে কিন্তু সে রোজা রাখতে পারতো না, রোজা ভেঙে দিত আগেই। এই জন্য আমাদের মনের ইচ্ছাটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্না শব্দ দিয়ে এটাকে গুরুত্ব তাকিদ বোঝানো হয়েছে। নিশ্চয় কি, নিশ্চয়ই প্রত্যেকটি কাজের ফলাফল, সর্বপ্রকার কাজের ফলাফল কি নিয়তের উপর নির্ভর করে। নিয়ত সহি, কাজও সহি ইনশাল্লাহ। আর নিয়তের মাঝে গরমিল দেখবেন বিভিন্ন অজুহাত, এই সমস্যা এই সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা সে দেখাবে। এই জন্য আমরা ইনশাল্লাহ নিয়তের উপর কি এমন একটা নিয়ত করব যেন আমরা রোজা রাখতেই পারি, একটা রোজাও যেন আমাদের থেকে না ছুটে ইনশাল্লাহ। ঠিক আছে? তো রোজা রেখে আমরা যেমন সকাল থেকে নিয়ে একবার সন্ধ্যা পর্যন্ত, সুবহে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবো, এটার নামই কিন্তু রোজা নয়। রোজার ব্যাপারটা কিন্তু বিষয়টা এরকম নয় যে সারাদিন না খেয়ে থাকলাম আর রোজা হয়ে গেল, বিষয়টা এমন না। রোজা এমন একটি বিষয়, রোজা রাখার পরে, না খেয়ে থাকার পরে আল্লাহ তাআলার আরও কিছু বিধিবিধান আছে এই দিনের ভিতরে, এইগুলি রক্ষা করাও কি এটা রোজার সাথে সম্পৃক্ত। যদি এরকম না হয়, তাহলে এই রোজা কোনো কাজে লাগবে না। এই রোজাটা একদমই সারাদিন না খেয়ে থাকাটা অযথাই, একবারে অযথা। এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ সংক্ষিপ্ত আকারে শুনবো। যেমন প্রথমে আছে যে জবানের হেফাজত। কিয়ামতের দিন যেসব জিনিসের কারণে মানুষকে উপর করে জাহান্নামে ফেলা হবে, তার অন্যতম হলো জিহ্বা। মানুষের জিহ্বা এমন একটি বিষয়, এটা দেখতে কিন্তু খুব ছোট, এটা খুবই ভয়ঙ্কর। আবার এটার দ্বারাই কি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। কত সুন্দর এই জিহ্বা দ্বারা মানুষকে, এই জিহ্বার কারণে মানুষকে হত্যা করে ফেলতেছে, কথার কারণে শুধু। ঠিক এই জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে, এই জবানের কারণেই কি মানুষ জান্নাতি হবে। এই জবানটা এত গুরুত্বপূর্ণ বিষয়। তো জবানের হেফাজত করা, হাদিস শরীফে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে তার 2 চোয়ালের মধ্যের অঙ্গ জবান এবং 2 পায়ের মধ্যের অঙ্গ জামানত দেবে, আমি তার জন্য জান্নাতের জামিন হব। এটার অর্থ হচ্ছে যে জিহ্বা এবং লজ্জাস্থান, এই দুটি বিষয়ের সবচেয়ে বেশি অপব্যবহার হয়ে থাকে এই জবানায়, সবচেয়ে বেশি। জবানের হেফাজত খুব কম মানুষই করে থাকে, যত রকমের অশ্লীল বাক্য, যত রকমের অযথা কথা, এইগুলি নিয়েই সময় কাটায়। আর হচ্ছে লজ্জাস্থানের হেফাজত, জিনা ব্যভিচার তো এখন সমাজে অহরহ চলতেছে। তাই এই দুটি বিষয়ে যদি রসুলকে আমরা জামানত দেই, রসুল আমাদের জান্নাতের জামিন হবে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় তাহলে বোঝা গেল এই দুটি। আমরা এই দুটি বিষয়ের ব্যাপারে খুবই গুরুত্ব দিব। তারপর জবান দিয়ে আমরা যেই কাজ আমরা করে থাকি, বিশেষ করে এগুলির ব্যাখ্যা এখানে দেওয়া আছে, তাই এখান থেকে বলতেছি। যেমন মিথ্যা কথা বলা, গীবত করা, এটা কিন্তু একবারে খুব সহজ হয়ে গেছে এখন আমাদের জন্য। এমনভাবে আমরা বলি গীবত থেকে কিন্তু শুধু আপনারা না, এমনকি আলেম ওলামা পর্যন্ত খালি নাই, তারা পর্যন্ত খালি নাই, এই গীবত করে মানুষের। আল্লাহ আমাদের হেফাজত করুক, গীবত থেকে যেন আমরা বাঁচতে পারি, গীবত যেন না করি। কাউকে গালি দেওয়া, এরকম হয় না, কেউ একটু গালি দিল আমি তাকে গালি দিয়ে দিলাম, এরকম গালি না দেওয়া। আবার কাউকে অপদ দেওয়া, এই সব কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এগুলো কি কবিরা গুনাহ। রোজা রেখে অবশ্যই এগুলি থেকে দূরে থাকতে হবে। সিয়াম অবস্থায় কেউ যদি এসবে জড়িত হয়, তাহলে ক্ষতি আরও ব্যাপক এবং বিস্তৃত হবে। এই জন্য ক্ষতিটা খুব বেশি।
এমনি যদি রোজা রাখা ছাড়া যদি আমরা এই সমস্ত কাজ করি তাহলে এটার ক্ষতিটা তেমন না, কিন্তু রোজা রেখে যদি এরকম কেউ করে এটার ক্ষতিটা আরও ব্যাপক হয়ে যায়। এই জন্য আমরা সবাই ইনশাল্লাহ এগুলির হেফাজতের চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আরেকটা কথা হলো যে ব্যক্তি সিয়াম রেখে মিথ্যা কথা ও এর সাথে সংশ্লিষ্ট জবানের অন্যান্য গুনাহ যদি বর্জন করতে না পারে তাহলে তার পানাহার বর্জন আল্লাহর কোনো প্রয়োজন নেই। রোজা রেখে যদি মিথ্যা কথা বর্জন না করা যায় আর অন্যান্য যে বিষয়গুলি এখানে বলা হয়েছে এগুলি বর্জন না করা যায়, তাহলে কি এই রোজা রাখা, এই পানাহার বর্জন করা আল্লাহর কোনো প্রয়োজনই নেই। তাহলে বোঝা গেল রোজা রেখে আমাদের ওই কাজগুলি অত্যন্ত জরুরি। মিথ্যা ছেড়ে দেওয়া, গীবত ছেড়ে দেওয়া, কাউকে গালি দেওয়া, এগুলি ছেড়ে দেওয়া অত্যন্ত জরুরি রোজার সাথে, এবং এটির খুব গুরুত্ব রয়েছে এটির। আমরা এই বিষয়ে খেয়াল রাখবো ইনশাল্লাহ। তারপর আছে যে এক হাদিস আসছে যে মিথ্যা ও মূর্খসুলভ বক্তব্য আচরণ ছাড়লো না তার পানাহার পরিত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নেই। মিথ্যা এবং মূর্খসুলভ বক্তব্য, মূর্খসুলভ আচরণ মানে কি? একজন মূর্খ ব্যক্তি যদি আমার সাথে একটা বিষয়ে কথা বলে আমিও তার সাথে এইভাবে লেগে দিলাম গিয়া, এরকম আচরণ আমি করলাম যেটা নাকি কোনো শিক্ষিত মানুষ করে না সাধারণত। এরকম আচরণ যদি আমরা ছাড়তে না পারি তাহলে এই পানাহার আল্লাহর কোনো প্রয়োজন নেই। মানে সারাদিন যে অনাহারে থাকলাম এই অনাহারটা কি আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা কি করব? রোজা রেখে এই বিষয়গুলো খুব গুরুত্ব দেব ইনশাল্লাহ। কানকে সর্বপ্রকার গুনাহের কাছ থেকে হেফাজত করা। অনেকে আছে না গান শোনার অভ্যাস থাকে, এয়ারফোন দিয়ে গান শুনতে থাকে, রোজা রেখেও কিন্তু অনেকে এরকম গান শুনতে থাকে। এটা না জানার কারণে, এই মাসালা না জানার কারণে আমরা অনেক ভুল করে ফেলি। যেমন গানবাদ্য, গীবত, পরনিন্দা, অশ্লীল কথাবার্তা শোনা থেকে দূরে থাকা। এছাড়া অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত ও পা ইত্যাদিকে গুনাহ খারাপ কাজ থেকে বিরত রাখা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ঝগড়া পরিহার করা। রোজা রেখেও অনেক দেখা যায় অনেক জায়গায় অনেক খুব ঝগড়া হয়, গ্রামে বিশেষ করে এগুলি হয়। শহরের মাঝে সবসময় ঝগড়া থেকে মোটামুটি মুক্ত থাকার চেষ্টা করে মানুষ। গ্রামে অনেক দেখলাম যে রমজান মাসেও অনেক বড় বড় ধরনের ঝগড়া হইতেছে, গ্রামে বিভিন্ন মহিলারা এরকম ঝগড়া করতেছে। তারা কিন্তু এই মাসালা সম্পর্কে একবারেই কিছু জানে না, না জানার কারণে এই ঝগড়াগুলি করে। এখানে বলা হচ্ছে যখন তোমাদের সিয়ামের দিন আসে তখন তোমরা অশ্লীল কথা ও গান থেকে বিরত থাকবে এবং চিৎকার চেঁচামেচি করবে না। কেউ যদি তাকে গালি দেয় কিংবা ঝগড়া করতে চায় তাহলে সে নিজেকে নিবৃত রাখবে এবং বলবে আমি রোজাদার। এই কথা ইনশাল্লাহ আমরা বলতে পারবো তো? কেউ যদি গালি দেয়, কেউ যদি এরকম ধরনের আচরণ করে তাহলে আমরা কি বলবো? যে আমি রোজাদার, আমি ঝগড়া করতে পারবো না। এটা আমার দ্বারা সম্ভব না, পারবো না ইনশাল্লাহ। এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। 5 ওয়াক্ত নামাজ, ফরজ সালাত মানে আদায়ে যত্নবান হয় ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন নিশ্চয়ই সময় মতো সালাত আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই ব্যাপারে আরেকটা কথা আমি অন্যত্র থেকে বলতেছি। আল্লাহ তাআলা কালামে পাকে বলেন যে মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যখন মানুষকে জান্নাত এবং জাহান্নামে দেওয়া হবে, দুই দলকে দুই পাশে দিয়ে দেওয়া হবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, দেখে তো চিনতে পারবে দুনিয়াতে একসাথে আমরা যা চলতেছি তার মাঝেও দেখবেন জাহান্নামী লোক জান্নাতি লোক একই সাথে চলতেছি আমরা, ঠিক না? আমরা তাদেরকে চিনতেছি, কিন্তু তারা কি নামাজ না পড়ে জাহান্নামী হয়ে যাচ্ছে, আর একদল লোক নামাজ পড়ে জান্নাতের দিকে যাচ্ছে। তো এখানে জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে যে মা সালাকাকুম ফি সাকর, যে তোমাদেরকে কোন জিনিস এখানে দাখিল করলো, এই সাকর নামক জাহান্নামে দাখিল করলো? তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। নামাজ না পড়ার কারণে কত বড় সমস্যা আমাদের। নামাজ না পড়লে যে আমরা জাহান্নামে যাবো এই কথাটা এখানে বলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরও অনেক কথা রয়েছে। রমজানে যখন মানুষ রোজা রাখে তখন এই মানুষটা চেষ্টা করে যে নামাজটাকে একবার অপরিহার্য করে নেওয়ার জন্য। নামাজটা সে পড়েই, রোজা রাখার কারণে নামাজের প্রতি তার একটা আলাদা আগ্রহ বেড়ে যায়, তখন সে নামাজ পড়ে। রমজানের মাসটা হচ্ছে একটা ট্রেনিংয়ের মাস। এই মাসে মানুষ এত বেশি ট্রেনিং করে অন্য মাস থেকে অনেক বেশি। এই ট্রেনিংয়ের কারণে তার অন্য সব মাস চলা তার জন্য সহজ হয়ে যায়। মোহতারাম উপস্থিতি, এই জন্য আমরা রমজানের রোজা রেখে আমরা কি নামাজের ব্যাপারে খুব গুরুত্ব দেব, এই নামাজের ব্যাপারে যত্নবান হব। যদি আমরা নামাজের ব্যাপারে যত্নবান হতে পারি ইনশাল্লাহ, তাহলে আমাদের রোজাটা আরও সুন্দর হবে। নামাজ পড়ার সাথে সাথে রোজা, দুইটি ইবাদত একসাথে চলতেছে। আর অন্য যেই আলোচনা করা হলো এগুলি ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব। তারপরে বলা হচ্ছে সতর্কতার সাথে সাহরি ও ইফতার খাওয়া। সাহরি ও ইফতার খাওয়া একটি স্বতন্ত্র ইবাদত। অনেকেই আছে যে মনে করে, আমি এরকম অনেকে দেখেছি যে না সেহরির সময় না উঠতালে নেই, এমনি থাকবো, আমরা রোজা রেখে ফেলবো। রাখা যায়, রোজা তো হবেই, কিন্তু সেহরি খাওয়া যে একটি ইবাদত, এটা যে একটি ইবাদত এটা তো আমাদের জানা থাকার দরকার আছে। আমরা সেহরি যদি বেশি না খাইতে পারি, যেমন উঠে দেখলাম একবার খুব সময় অল্প, কয়েক মিনিট সময় আছে, 8-10 মিনিট সময় আছে, এখন যদি খাবার খেতে গেলে দেখা যায় যে আমাদের একটু সমস্যা হয়ে যেতে পারে সময়ের, তাহলে আমরা এক গ্লাস পানি খেলাম, 2-1টা খেজুর খেয়ে নিলাম,
তারপরও কি সেহরি খাওয়ার যেই সওয়াবটা আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। তো সেহরি খাওয়ার ব্যাপারে আমরা একটু গুরুত্ব দিব সবাই, এবং সেহরিটা এমনভাবে খাইবো যেন একবারে টাইম শেষ, আজান দিয়ে দিয়েছি খাইতে খাইতে, এরকম যেন না হয়। আমি অনেকের এরকম দেখেছি যে খাইতে খাইতে একবারে শেষের দিকে আজানও দিয়ে দিয়েছি বিভিন্ন জায়গায়। এতটুকু অলসতা না করা, একটু আগে, যেমন টাইম যেমন আছে 4:10 একটা টাইম হলো একটা কথার কথা, অথবা 4:05 মিনিটে শেষ করে ফেললাম, আমি 5-এর আগে শেষ করে ফেললাম, মানে 5 মিনিট আগেই কি আমরা সেহরি খাওয়ার এটা শেষ করে নিলাম, তাহলে আশা করা যায় যে আমরা কি এর পরিপূর্ণ সওয়াবটা পাবো। এগুলিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। হাদিসে এসেছে তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বারাকা রয়েছে। এই জন্য আমরা এই ব্যাপারে খুবই গুরুত্ব দেব। আর ইফতারের ব্যাপারে একটু গুরুত্ব দিই। সূর্যাস্তের সাথে সাথে দেরি না করে ইফতার করা সুন্নাহ। আমরা অনেকে আছে যে ইফতারের ক্ষেত্রে একটু অলসতা করে, দেরি করে। আবার অনেকে আছে এমন তার হোরা যে মানে রোজা রেখে একবারে সময় হওয়ার আগে ইফতারি করে ফেলে। এরকম কিছু লোক কিন্তু থাকে, অনেকে এরকম করে। এজন্য এরকম না করা, দুটি বিষয় সমস্যা। আমরা কি দুটি বিষয় খুব গুরুত্ব দিব, আগেও যেন না হয়, পরেও যেন না হয়, সময় মধ্যে যেন আমরা ইফতার করি। যথাসম্ভব পানাহারে সংযমী হওয়া, মানে রোজা রাখার কারণে এমন খাবার অনেকে আছে যে এত ধরনের খাবার খায়, আইটেম খায়, যে অনেক ধরনের আইটেম না, এটা কিন্তু মূল বিষয় ছিল না। বেশি খাবারের কারণে সমস্যা হয়, কারণ ইফতার ও সাহিরিতে প্রয়োজন অপেক্ষা কিছু কম খাওয়ার দ্বারাও সিয়াম শক্তিশালী হয় এবং পূর্ণাঙ্গতা লাভ করে। কিছুটা কম খাইলে সিয়ামটাকে শক্তিশালী হয়। আমরা নিজেই দেখেছি যে যদি অতিরিক্ত খাবার খাওয়া হয় সারাদিন রোজা রাখা কষ্ট হয়, এমনকি ভোর রাতেতেই কষ্ট শুরু হয়ে যায়, আর সারাদিন এই কষ্টটা থাকে। এই জন্য আমরা খাবারের ক্ষেত্রে এমনভাবে খাইবো যেন আমাদের পেট একবারে এত খাওয়া খাইলাম যে একবারে লড়তে পারতেছি না, খাই এমন যেন না হয়। মানে মোটামুটি খাবারে তো বেশি খেলে তো সমস্যা, কারণ অধিক পানাহারে অনেক সময় মানুষের কুপ্রবৃত্তিগুলি শক্তিশালী হয় এবং তাকে নানাবিধ পাপ কার্যে লিপ্ত হতে উদ্বুদ্ধ করে। ইফতার ও সাহরিতে কম খাওয়ার দ্বারা কুপ্রবৃত্তিগুলি প্রশমিত হয়। এই জন্য আমাদের খাবারের ক্ষেত্রে কি খুব গুরুত্ব দেব। সাহারি ও ইফতারে হারাম আহার পরিহার করা, হারাম মাল দিয়ে যে অনেকে ইফতারি করা, এগুলি খেয়াল রাখা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, যে ব্যক্তি সারাদিন রোজা রেখে হারাম মাল দ্বারা ইফতারি করলো, সে যেন একটি অট্টালিকা নির্মাণ করলো এবং একটি শহর ধূলিসাৎ করে দিল। অট্টালিকা নির্মাণ করে আমি যদি শহরই শেষ করে দিই, তাহলে এটার কোনো দাম আছে এমন অট্টালিকা আমার? এই জন্য আমাদের ইফতারির ক্ষেত্রে কি হালাল হারামের ব্যাপারটা একটু গুরুত্ব দেওয়া। আবার এরকম হয়েছে দিনের সময় দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকে মানুষ, এখানে এটা নিষেধ করা হয়েছে, দিনের সময় দীর্ঘক্ষণ ঘুমানো থেকে বিরত থাকা। এই ব্যাপারটা খুব গুরুত্ব দেই, যে সারাদিনই ঘুমায় কাটা। এরকম হয় না যে ফজর নামাজ পড়ে গিয়ে এমন ঘুম দেয় একবার 10টা, আবার জোহর পরে আরেকবার আরেক ঘুম দেয়, রোজা রাখছে এখন একটু কষ্ট, শরীরে ক্লান্তি। এরকম করলে এটা রোজা হইল কই? আর আমার কি বুঝলাম আমি আমার রোজার তো কিছু বুঝে আসলো না। এই জন্য আমাদের প্রত্যেকের দরকার রোজা রেখে যেন আমরা এত বেশি না ঘুমাই। সকালবেলা ঘুমাইলাম, সারাদিন বিভিন্ন এবাদতে কাটাই। আমরা রোজার মাস আছে, এরকম কিছু এবাদত আছে যে আস্তাগফিরুল্লাহ আমরা বেশি বেশি পড়তে পারি, দুরূদ শরীফ পড়তে পারি, আরও বিভিন্ন বিষয় রয়েছে, এইগুলি আমরা আদায় করতে পারি। তো যাই হোক, সময় একবার কম, আমি এমনিতেই শেষ করে দিচ্ছি। জাকাতুল ফিতর প্রদান করা, যে শতভাগ চেষ্টার পরেও পরিপূর্ণ আদাব রক্ষা করে সিয়াম রাখা হয়তো সম্ভব হবে না, এই জন্য কাফফারা হিসেবে দিয়েছেন জাকাতুল ফিতর। এই ব্যাপারে একটু গুরুত্ব দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অযথা এবং গুনাহের কাছ থেকে পরিত্রাণ স্বরূপ মিসকিনদের জন্য খাদ্য স্বরূপ জাকাতুল ফিতর ফরজ করেছেন। যে আমার ঈদের সময় যে ফিতরটা আদায় করি, ঈদুল ফিতরের দিন যেটা আমাদের মানে সকালে, কিন্তু এটা মূলত অজীব হয়, তারপর আগেও যদি কেউ আদায় করে দেয় এটা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। সাহারি খাওয়া সুন্নাহ ও সওয়াবের কাজ, পেট ভরে খাওয়া জরুরি নয়। 2 বা 1 লুকমা অথবা খেজুরের টুকরা কিংবা 1 ডুব পানি পান করলেও সাহারির সুন্নাহ আদায় হয়ে যাবে আমাদের ইনশাল্লাহ। আর আরেক হাদিস আসছে, তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। সাহারি খাওয়া বরকতপূর্ণ কাজ, সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না। 1 ঢোক পানি দিয়ে হলেও সাহারি করো, কারণ যারা সাহারি খায় আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন। সুবহে সাদিকের কাছাকাছি সময় সাহারি খাওয়া মুস্তাহাব, তবে এত দেরি করা মাকরু যে সুবহে সাদিক হয়ে যাওয়ার আশঙ্কা হয়। সাহারির সময় শুরু হয় অর্ধরাত থেকে এবং শেষ সীমা ফজর উদয় পর্যন্ত। আমরা এই মাসালাটা জানলাম, কিন্তু শেষের দিকে সাহারি খাওয়াটা কি এটি মুস্তাহাব একটি আমল। আমরা শেষের দিকে সাহারি খাবো, কিন্তু এত শেষে না যে একবার আজান দিয়ে দিচ্ছে, এরকম যেন না হয় ইনশাল্লাহ। দেরি না করে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা সুন্নাহ। এখানে হাদিসে বলা হচ্ছে, যতদিন মানুষ দেরি না করে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে। সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ইফতারি করে ফেললে যতদিন মানুষ এটা করে যাবে ততদিন কি তারা কল্যাণের উপর থাকবে। এই জন্য আমরা এর থেকে দেরিও করব না, আগেও যেন না হয়। ঠিক আছে, হাদিস শরীফে এসেছে তোমরা অবিলম্বে ইফতার করবে, কেননা ইহুদিরা ইফতার করে দেরিতে।
ইহুদি যেই গোষ্ঠীটা তারা রোজা রাখে, তাদেরও কিন্তু বিভিন্ন রোজার বিধান আছে, তারা রোজা রাখে, তারা কিন্তু দেরিতে ইফতার করে। এই জন্য আমরা ইফতার করবো একবার সূর্যাস্তের সাথে সাথে ইনশাল্লাহ ইফতার করে নেব। সূর্যাস্তের পর ইফতার করতে বিলম্ব করা অনুচিত। খেজুর দ্বারা ইফতার করা সুন্নাহ। আর যদি খেজুর না পাওয়া যায় তাহলে পানি দ্বারা ইফতার করা, পানি নিয়েও কি ইফতার করতে পারি আমরা ইনশাল্লাহ। তো যাই হোক, আর অল্প কিছু বাকি আছে। মুসাফির, যারা মুসাফির হবে তাদের জন্য কি রোজা ভঙ্গ করা জায়েজ আছে তাদের জন্য। অসুস্থ ব্যক্তি যারা, তাদের জন্য রোজা ভঙ্গ করা জায়েজ আছে। এই বিষয়গুলো আমরা পরে বিস্তারিত জানবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে সিয়াম রাখার কারণে গর্ভবতী মহিলা নিজের কিংবা সন্তানের প্রাণহানি বা মারাত্মক স্বাস্থ্যহীনতার প্রবল আশঙ্কা করলে তার জন্য রোজা ভঙ্গ করা জায়েজ। এরপরে এই রোজা কাজা করে নেবে, জয়টা ভাঙবে ততটা তারা কাজা করে নেবে, তাদের কি আর কোনো করতে হবে না, কাফারা আদায় করতে হবে না। দুগ্ধদানকারিণী মা সিয়াম রাখলে যদি সন্তান দুধ না পায় আর ওই সন্তান অন্য কোনো খাবারে অভ্যস্ত না হয়, ফলে দুধ না পাওয়ার কারণে সন্তানের মৃত্যুর বা মারাত্মক স্বাস্থ্যহীনতার আশঙ্কা হয়, তাহলে তিনি সিয়াম ভাঙতে পারবেন এবং পরে তা কাজা করে নেবেন। এই মাসালাটা আমরা জেনে নিলাম ইনশাল্লাহ। দুর্বল বৃদ্ধ ব্যক্তি, বার্ধক্যজনিত কারণে সিয়াম রাখতে সক্ষম না হলে না রাখার অনুমতি রয়েছে। এক্ষেত্রে প্রত্যেক সিয়ামের পরিবর্তে একজন গরিবকে দুবেলা খাবার খাওয়াবে অথবা জাকাতুল ফিতরের পরিমাণ খাদ্য বা তার মূল্য দান করবে। এই মশালাটা তো আমরা বুঝতে পারছি যে অনেকের ঘরে বৃদ্ধ বাবা মা থাকে না, এরকম হয় যে তারা যদি রোজা রাখতে না পারে তাহলে তাদের রোজা ভাঙার অনুমতি রয়েছে। ইনশাল্লাহ আমরা এই মশালাগুলি সংক্ষিপ্ত আকারে এইভাবে জানলাম, যেহেতু সময় একবার কম, 40 হয়ে গেছে আমার টাইম না, আরেকজনকে এখন দেওয়া হবে। তো যাই হোক, যেই কথাগুলি বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلت الشياطين أو كما قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজানের পূর্ব মুহূর্তে রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য একটি ফিকহি সেমিনারে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই ফিকহু সিয়াম ওয়ার্কশপ, এটার আওতায় বেশ কয়েকটি বিষয় রয়েছে এবং মাহে রমজান করণীয় বর্জনীয়, সাহারি ইফতার, আদাবুস সিয়াম, সিয়ামের গুরুত্বপূর্ণ মাসাইল, সিয়াম ভঙ্গের মূলনীতি, সিয়াম সাধনাকারীর জন্য আধুনিক চিকিৎসা, শরঈ বিধান, এরকম অনেকগুলো বিষয় রয়েছে। আলহামদুলিল্লাহ হয়তো অনেক আলোচনা হয়েছে। তো আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেটি হচ্ছে মাহে রমাদান করণীয় ও বর্জনীয়, এই বিষয়ে আলোচনা করার জন্য। আসলে 12টি মাস, এর মধ্যে 11টি মাস হচ্ছে সাধারণ মাস, আর রমজান মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে কোরআনে কারিম নাজিল করেছেন। এই রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম। যে কোনো মৌসুমে ওই মৌসুমের ফল, তারপরে ওই মৌসুমের ফসল, এগুলো খুব সহজে পাওয়া যায়। তো এই রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম, ইবাদতের মাস। তো এই মাসে অন্যান্য মাসের তুলনায় ইবাদতের ক্ষেত্রে মানুষ বেশি অগ্রগামী থাকে, ইবাদত বন্দেগী অনেক বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করে। তো এমনই একটি মাস আমাদের সামনে চলে আসছে, খুব কাছাকাছি চলে এসেছে আলহামদুলিল্লাহ। তো রমজানের পূর্বে আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করব এবং যে ফাজাইল মাসাইল আছে এগুলো জেনে বুঝে আমল করার চেষ্টা করব। তো আসলে শাহরু রমাদান, রমজান মাস,
এই রমজান শব্দের শাব্দিক অর্থটা কি? রমজানের শাব্দিক অর্থ হচ্ছে জ্বালিয়ে ফেলা, ভস্ম করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে 11টি মাস পরে রমজান দান করেছেন। এটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের যে অন্যায় অপরাধ হয়েছে এগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দান করেছেন। আমরা 11টি মাস বিভিন্ন রকমের অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি। আমাদের আমলের মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, আমাদের জিন্দেগির মধ্যে অনেক ভুল ভ্রান্তি, গুনাহ আছে, অপরাধ আছে। আল্লাহ তাআলা চান যে বান্দা যেন ভুল ভ্রান্তিগুলো এগুলোকে ধুয়ে মুছে তারপরে যেন খালেস মুখলিস বান্দা হয়। এজন্য আল্লাহ তাআলা 11টি মাস পর রমজান দান করেছেন। এই রমজান পেয়ে যেন আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি, আমাদের ভুল ভ্রান্তিগুলো, আমাদের অপরাধগুলো যেন মার্জনা করে নিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দান করেছেন। দেখুন, আমরা যদি একটা পোশাক পরিধান করি, সাদা কাপড় যদি পরিধান করি, এই পোশাকটি দেখা যায় 2 দিন 4 দিন পরে এটা নোংরা হয়ে যায়। তখন আমরা এটা পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট ব্যবহার করি। এভাবে বাজারে অনেক রকমের ডিটারজেন্ট আছে। যদি নর্মাল ডিটারজেন্টে পরিষ্কার না হয় তাহলে আমরা সেখানে শক্তিশালী ডিটারজেন্ট ব্যবহার করি। যেমন আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করি, যেটার মাধ্যমে সব ধরনের ধুলাবালি, ময়লা, এমনকি স্পট, কঠিন স্পট এগুলো সব উঠে যায়। তো এর পরেও যদি আমাদের আর কোনো পদ্ধতি না থাকে ময়লা পরিষ্কার করার, তখন আমরা এই কাপড়টাকে একদম ফেলে দেই, ব্যবহারের অনুপযুক্ত মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে যেই কালিমা, যেই ময়লা, যে আবর্জনা, যেই দাগ পড়েছে, আল্লাহ তাআলাও চান যে বান্দা যেন এই দাগগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নেয়। এজন্য আল্লাহ তাআলা ডিটারজেন্টের মতো এক এক সময় এক এক রকমের সময়কে আল্লাহ তাআলা মূল্যায়ন করেছেন। যেমন আমরা সারা সপ্তাহ বিভিন্নভাবে থাকি, তো আল্লাহ তাআলা জুমার দিন দিয়েছেন, এই দিনে যেন আমরা বিশেষভাবে ইবাদত বন্দেগী করি। জুমার দিন এমন সময় আছে যেই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এমন সময় আছে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো এমন সময় আল্লাহ তাআলা রেখেছেন। অনুরূপভাবে মাসের বিভিন্ন সময়, বিভিন্ন তারিখে আল্লাহ তাআলা বরকতপূর্ণ সময় রেখেছেন, বরকতপূর্ণ রজনী রেখেছেন। এই রজনীগুলোর মধ্যে যদি আমরা আল্লাহ তাআলার কাছে হাত তুলে ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদের অন্তরের ময়লাগুলো পরিষ্কার করে দেবেন। তো এইভাবে দেখা যায় আমরা এরকমভাবে আস্তে আস্তে এরকম মাসের পর মাস, বছর অতিক্রম করি। তো আমাদের একটি বছরের মাঝে এরকম বিভিন্ন বরকতপূর্ণ দিন রয়েছে, রাত রয়েছে, যেগুলোর মধ্যে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আমাদের অপরাধ যদি ছোট হয়, নর্মাল হয়, তাহলে সহজেই সেটা মাফ হয়ে যায়। কিন্তু যদি আমাদের অপরাধের মাত্রাটা এমন ভয়াবহ হয় যেটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি বরকতপূর্ণ সময়ে, বেশি গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা সেটা মাফ করে দেন। তো আমাদের অপরাধ বিভিন্ন রকমের, ছোট আছে, বড় আছে, নর্মাল আছে এবং খুব শক্তিশালী অপরাধও আছে। তো আল্লাহ তাআলা এই পুরো বছর শেষে আল্লাহ তাআলা রমজান দান করেছেন। এই রমজান মাসে যদি আল্লাহর বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চান, তাহলে আল্লাহ তাআলা তাকে এমনভাবে ক্ষমা করবেন যেমন পূর্বে বিভিন্ন রকমের অপরাধ করেছিল, বিভিন্ন সময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ ক্ষমা করেননি। কিন্তু এই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা নিঃসন্দেহে ক্ষমা করে দিবেন। সহজে আমরা বুঝে নেই, আমরা যদি মোবাইল ব্যবহার করে থাকি, এই মোবাইল ব্যবহার করতে করতে এটা অনেক সময় হ্যাং মারে। এই মোবাইল বিভিন্ন সময় দুর্বল, কাজ করতে চায় না। তখন আমরা মোবাইলের দোকানে গিয়ে মোবাইল আলাকে বলি যে ভাই, আমার মোবাইল তো ভালোভাবে কাজ করছে না, এটার থেকে ফায়দা নিতে পারছে না, কি করা যায়? তখন এই মোবাইলের যেই মেকার আছে, যে মোবাইল সার্ভিস দেয়, সেই ব্যক্তি কী করে, মোবাইলটাকে প্রথম পর্যায়ে এটাকে মেরামত করার চেষ্টা করে। যখন কোনোভাবেই সফল না হয় তখন এই মোবাইলটাকে কি করে, ফ্ল্যাশ মারে একটা, নাকি একটা ফ্ল্যাশ মারার পরে এই ফ্ল্যাশের রেজাল্ট কি হয়, হয়তোবা এই ফ্ল্যাশের মাধ্যমে মোবাইলটা ভালো হবে। আর যদি মোবাইল যদি একেবারেই অনুপযুক্ত হয়ে যায়, তখন এই ফ্ল্যাশের পরে মোবাইল একেবারে শেষ হয়ে যায়, অর্থাৎ এই মোবাইল দিয়ে আর কোনো কাজ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 11টি মাস পর রমজান দান করেছেন বান্দাদের অপরাধ মার্জনার জন্য। তো আমরা যদি বিভিন্ন সময় অপরাধ করেছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, হয়তো আমাদের ভুলের কারণেই ক্ষমা হয়নি, কিন্তু রমজান আল্লাহ তাআলা দান করেছেন এটা ফ্ল্যাশের মতো। যদি এই রমজানের ফ্ল্যাশের মাধ্যমেও আমাদের অন্যায় অপরাধ
এগুলো যদি ধুয়ে মুছে না যায়, আল্লাহ তাআলা যদি মাফ না করে দেন, তাহলে কিছুতেই আমাদের অপরাধ আর মাফ হওয়ার সম্ভাবনা রাখে না। এজন্য আল্লাহ তাআলা এমন বরকতপূর্ণ মাস আমাদেরকে দিয়েছেন, রমজানুল কারীম দিয়েছেন। এই মাসে যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আমরা যেন আল্লাহ তাআলার নেককার বান্দা হতে পারি। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই রমজান মাসে আমাদের বহুত কাজ আছে, করণীয় আছে, বহুত আমল করার আছে। যেমন এই মাসে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমরা রমজানের রোজা রাখব। এখানে কোনো রকমের গাফলতি করব না, কোনো রকমের অলসতা করব না, নিজেকে ডাক্তার বানাবো না যে আমি তো অসুস্থ, রোজাটা এখন ভেঙে ফেলি, এরকম না। বরং ইস্তাফতি কলবাক, তুমি তোমার অন্তরকে জিজ্ঞেস করো যে আসলেই কি তুমি সত্যিকারের অপরাধী, সত্যিকারের রোগী, নাকি তুমি রোজা রাখতে পারবে। এইভাবে আমরা শরীয়তের দিকে নিজেকে সঁপে দেব। আমরা আমাদের মন মস্তিষ্কের দিকে নিজেকে সঁপে না দিয়ে শরীয়ত আমার থেকে কি চায়, কতটুকু সক্ষমতা থাকলে আমি রোজা রাখতে পারবো, সেই সক্ষমতা আছে নাকি নেই, এরকমভাবে আমি শরীয়তের কাছ থেকে মাসলা জানার চেষ্টা করব। এইভাবে মাসলা জেনে আমি আমার রোজাটাকে খুব গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই রমজান মাসে রমজানের রোজা রাখার পাশাপাশি অনেক আমল আছে, যেমন আমরা তারাবির নামাজ গুরুত্বের সাথে আদায় করব। অনুরূপভাবে এই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা ইস্তিগফার করব, দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করব। এরপরে আমরা আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাবো এবং জান্নাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, দরখাস্ত পেশ করব। এরকমভাবে আমরা বিভিন্ন রকমের আমলের সাথে আমরা এই রমজান মাসকে পার করব। আর এই রমজানের মধ্যে যে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে রমজানের রোজা। এই রোজাটা জিনিসটা মূলত কি, এই রোজার শাব্দিক পারিভাষিক অর্থ কি, যদি আমরা এটার শাব্দিক পারিভাষিক অর্থ যদি বুঝে নেই, তাহলে আমাদের সহজে বুঝে আসবে যে আসলে রোজা জিনিসটা কি। এই রমজানের রোজা, এই রোজার শাব্দিক অর্থ হচ্ছে আল ইমসাক, আসিয়াম। এর শাব্দিক অর্থ হচ্ছে আল ইমসাক, মানে বিরত থাকা, শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থে সিয়াম বলা হয় কাকে? অফিস শরঈ ইমসাকু মখসুসিন বিশরাইত মখসুসাতিন, যে বিশেষ কিছু শর্তের সাথে বিশেষ কিছু বিষয়ে নিজেকে বিরত রাখা, বিশেষ কিছু শর্তের সাথে নিজেকে বিশেষ কিছু কাজ থেকে বিরত রাখা। যেমন সুবহে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত সব ধরনের খাবার পানাহার সব কিছু বর্জন করা। যদি আমি কি করি, আপনার সুবহে সাদিকের পরেও খাবার খাই, এটা শর্ত ভঙ্গ হয়ে গেল। এজন্য শর্ত যেন ভঙ্গ না হয়। বিশেষ যে শর্তগুলো রয়েছে রমজানের রোজার জন্য, এই শর্তগুলোকে ঠিক রেখে তারপরে আমরা যে একটা নির্দিষ্ট সময় আছে, সুবহে সাদিক থেকে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত আমরা খাবার বর্জন করব। ভাত খাবো না, কোনো রকমের খাবার আমরা মুখ দিয়ে প্রবেশ করাবো না। তারপরে কোনো রকমের পানি পান করব না। অনুরূপভাবে অনেক মানুষ আছে বিড়ি সিগারেট ইত্যাদি বিভিন্ন নেশার সাথে জড়িত, কোনো রকমের নেশা দিনের বেলা করবোই না। নেশা তো কখনোই করা যাবে না। রমজানের রোজা রেখে তো আরও কোনো রকমের পান বিড়ি সিগারেট এগুলো খাওয়া যাবে না। যদি এটা আমরা খেতে যাই, তাহলে আমাদের বিশেষ যে কিছু নিষেধ আছে, সেই নিষেধ আমরা ভঙ্গ করলাম। আর এই বিশেষ নিষেধ যদি আমরা ভঙ্গ করে ফেলি, তাহলে আমাদের রোজাও নষ্ট হয়ে যাবে। এজন্য রমজানের শাব্দিক অর্থ বিরত থাকা, পারিভাষিক অর্থ হচ্ছে বিশেষ কিছু শর্ত সাপেক্ষে, শর্ত শারায়েতকে সামনে রেখে সেগুলোকে বাস্তবায়ন করে আমরা বিশেষ কিছু কাজ থেকে বিরত থাকব। বিশেষ কিছু কাজ, খাবার পানাহার বর্জন করব। তারপরে হচ্ছে স্ত্রীর সাথে মেলামেশা যে জিনিসটা আছে সেগুলো থেকেও বিরত থাকব। এরকম আরও বেশ কিছু কাজ আছে, সেগুলো থেকে আমরা বিরত থাকব, সেগুলো অন্য মাসআলা। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম নিজেকে যেগুলো নিষিদ্ধ কাজ, সেই নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ রোজা রাখে, অথচ রোজা রাখার পরে বিভিন্ন গুনাহ করে, বিভিন্ন অপরাধ করতে থাকে। তো অপরাধ যদি করে, বিভিন্ন গুনার সাথেই যদি জড়িত থাকে, তাহলে এই ব্যক্তি রোজা রেখেছে ঠিকই, এই ব্যক্তির রোজা দিয়ে কোনো কাজে আসবে না। হাদিসের মধ্যে আছে মাল্লাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যেই ব্যক্তি রোজা রাখার পরেও সে অশ্লীল কাজ, পাপাচার, অন্যায় অপরাধ পরিহার করলো না, এই অন্যায় অপরাধের ভিতরেই সে ডুবে আছে, যদি এইভাবে সে রোজাও রাখে, তাহলে ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু,
ওই ব্যক্তির খাবার পানাহার বর্জন করার দ্বারা আল্লাহ তাআলার কোনো উপকারে আসবে না। মানে এই ব্যক্তি রোজা রাখলে আল্লাহ তাআলা তো রোজা রাখার যে একটা বিনিময় রেখেছেন, যে যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে নিজ হাতে তাকে এটার ফজিলত, এটার আল্লাহ তাআলা এর সওয়াব দান করবেন। তো যেই ব্যক্তি রোজা রেখে তার গুনাহ বর্জন করলো না, নিজেকে পরিশুদ্ধ করলো না, এই ব্যক্তির রোজার দ্বারা আল্লাহ তাআলার কোনো কাজে আসবে না। এজন্য আমাদের কি করতে হবে? রমজানের রোজা রেখে যেই বিষয়গুলো আমাদের জন্য নিষেধ, যেগুলো করা হারাম, এমনি স্বাভাবিক টাইমে যেগুলো বৈধ থাকে এমনও কিছু কাজ আছে যেগুলো রমজানের রোজা রেখে সেগুলো করা যাবে না। তো এই যেগুলো নিষেধ রয়েছে সেই নিষিদ্ধ কাজ থেকে আমাদেরকে এই রোজা রেখে এগুলো থেকে বিরত থাকতে হবে। যদি আমরা যথাসাধ্য সুন্দর মতো রোজা রাখি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের যে রোজা রাখার ফজিলত সেটা আমাদেরকে দান করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, আস-সিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা এটা আমার জন্য রাখা হবে। আল্লাহ তাআলা বলছেন যে আস-সিয়ামু লি, রমজানের রোজা এটা আমার জন্য, অন্য কাউকে দেখানোর জন্য নয়, অন্য কাউকে খুশি করার জন্য নয়, বরং রোজা এটা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা যেন খুশি হন, আল্লাহ তাআলার জন্যই রোজা রাখতে হবে। আর যখন আমাদের রোজা এটা আল্লাহর জন্য হবে তাহলে তো আমাদের এই রোজার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না, কোনো অপরাধ থাকতে পারে না। যদি এইভাবে আমরা আল্লাহর বিধান মতো, রসুলের তরিকা মতো যদি আমরা রমজানের রোজা রাখি তাহলে এই রোজার প্রতিদান আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনা আজজি বিহি, এই রোজার প্রতিদান আমি নিজেই দেব। সবচেয়ে বড় দাতা কে বলেন তো দেখি? আমরা দুনিয়াতে দেখি যে আমাদের এক একজনের অঞ্চলে এক একজন দানবীর থাকে, এক একজন অনেক কিছু টাকা পয়সা দান করে, অনেক রকমের মানুষকে হেল্প করে থাকে। তো আমরা তার কাছে গিয়ে নিজের দুর্বলতা প্রকাশ করি, নিজের প্রয়োজন তার কাছে ব্যক্ত করি যাতে করে তিনি আমাকে বেশি করে দেন, ভালো করে দেন। আমরা বিভিন্নভাবে তাকে তোষামত করতে থাকি। তো দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ কি করে? একবার দেয়, দুইবার দেয়, তিনবার দেয়, এরপরে সে একেবারে কেমন যেন রাগান্বিত হয়ে যায়, পরে আর দেন না। কিন্তু আল্লাহ তাআলার সিফাত, আল্লাহর জাতের যে সিফাত সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে যত চাওয়া হবে আল্লাহ তত দান করবেন। আল্লাহ তাআলা হচ্ছেন সবচাইতে বড় দাতা। এই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে দেবেন এমন কোনো বিষয়ের আল্লাহ তাআলা ঘোষণা করেন তাহলে সেটার প্রতিদান যে কত বেশি হবে, কত মূল্যবান হবে, যেটা আমরা আমাদের বিবেক দিয়ে চিন্তা করেও সেখানে পৌঁছতে পারবো না। এজন্য রমজানের রোজার ফজিলত এই একটা হাদিস দিয়ে আমরা সহজেই বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমরা যদি সঠিক মতো রোজা রাখি, আল্লাহকে খুশি করার জন্য সব বিষয়গুলোকে খেয়াল রেখে রমজানের রোজাগুলো যদি আমরা যথাযথ আদায় করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার বিনিময়ে আমাদেরকে আল্লাহ তাআলা নিজেই দেবেন। আল্লাহ তাআলা নিজ হাতে আল্লাহ তাআলা আমাদেরকে এটার প্রতিদান দান করবেন। এজন্য আমরা আল্লাহর কাছে থেকে চেয়ে নেওয়ার যে পদ্ধতি, আল্লাহ তাআলা যেইভাবে আমাদেরকে রোজা রাখতে বলেছেন সেইভাবেই যেন আমরা রোজা রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটি কথা হচ্ছে, যেহেতু আর অল্প কিছুদিন বাকি রয়েছে, রমজানের পূর্বে আমরা কিছু জিনিস খেয়াল করব। আমরা কথার কথা 2 মাস আগ থেকে আমরা রমজানের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এইভাবে দোয়া পড়তেছিলাম যে হে আল্লাহ, তুমি আমাদেরকে আমাদের হায়াতের মধ্যে, আমাদের সম্পদের মধ্যে, মালের মধ্যে বরকত দাও। ওয়া বাল্লিগনা রমাদান, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলাম। দোয়া করতে করতে আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত এসেছি। আর অল্প কয়েকটা দিন বাকি আছে, এরপরে রমজান শুরু হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন যে ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান শুরু হয়ে যায়, রমজান যখন উপনীত হয় তখন ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাসমূহ আল্লাহ তাআলা খুলে দেন। আসমানের দরজা খুলে দেন মানে হচ্ছে আল্লাহ তাআলার কাছে বান্দা যত আমল করবে, ইবাদত করবে, এই আমল ইবাদত সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। এরপরে ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। আসলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আসমানের দরজা খুলে দেওয়া হয়। এগুলোর মানেটা কি? এর মানে হচ্ছে আল্লাহ তাআলার বান্দারা যেন গুনাহ, অন্যায়, অপরাধ এগুলো সব পরিহার করে সে যেন জান্নাতের কাজ করে। এই জন্য বান্দাদেরকে জান্নাতের
আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে থাকেন যে তোমরা জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো, জান্নাত উপার্জনের প্রস্তুতি গ্রহণ করো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো খুলে দেন আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, যাতে করে বান্দা জাহান্নামের কাজের দিকে অগ্রসর না হয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে রাখেন যে তোমরা জান্নাতের কাজ করো, নেক আমল করো, আসমানের দরজা খোলা আছে, সরাসরি আল্লাহর কাছে এই আমলগুলো পৌঁছে যাবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য রমজানের ব্যবস্থা করে রেখেছেন। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আপনি আমি ভালো কাজ করব, নেক আমল করব, এই কাজ করার একটা প্রতিবন্ধকতা রয়েছে, সেটা হচ্ছে শয়তান কখনো চায় না যে আপনি ভালো কাজ করে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যান, এটা শয়তান কখনো চায় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল করিমের উসিলায় এই রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে পর্যন্ত শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, আটকে রাখেন। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ শিকল দিয়ে বেঁধে রাখা হয়। শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে ঠিক আছে, কিন্তু আপনার আমার মনের মধ্যে, নফসের মধ্যে কিন্তু একটা জিনিস আছে, সেটা আপনাকে ভালোর দিকে বা খারাপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটা আপনার আমার দায়িত্ব। অর্থাৎ শয়তান আবদ্ধ আছে, সরাসরি এসে আপনাকে আক্রমণ করতে পারবে না, শয়তান সরাসরি এসে আপনাকে ধোঁকা দেবে না, কিন্তু আপনার মনের মধ্যে যেই নফসানি খাহেসাত রয়েছে, নফসে আম্মারা রয়েছে, এটা আপনাকে সারাক্ষণ খারাপ পথের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এজন্য রমজান মাস এটা ইবাদতের মাস, বরকতের মাস, এবং আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন। এই মাসে আমরা যেন অন্য দিকে না গিয়ে আমরা যেন ইবাদতের দিকে মনোযোগী হই, ইবাদতের দিকে যেন ছুটে আসি। এইভাবে যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে থাকি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় রমজানের যে ফাজাইল, রমজানের যে বারাকাত রয়েছে, সেগুলো আমরা হাসিল করতে পারবো, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারবো। আর যদি এত কিছুর পরেও, এত সুন্দর পরিবেশের পরেও যদি কি না করি, নিজেকে শুধরে না নেই, নিজের জীবনটাকে না সাজাই, আমলের মাধ্যমে নিজের জিন্দেগিটাকে যদি না গড়ি, তাহলে কিন্তু আমরা রমজানের পরে আমরা এমন হয়ে যাব যে আমরা সারা বছর যেমন ছিলাম তার চাইতে আরও বেশি খারাপ হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। এরপরে কথা হচ্ছে, রমজান যেহেতু খুব কাছাকাছি, অনেক মানুষ এমন আছেন যে নফল রোজা রাখতে থাকেন, নফল রোজা বিভিন্ন সময় রাখতে থাকেন, সোমবারে রোজা রাখেন, বৃহস্পতিবারে রোজা রাখেন। এখন একটি হাদিসের মধ্যে রয়েছে যে তোমরা রমজানের রোজা, প্রথমত তোমরা রমজানের রোজা রাখা শুরু করো চাঁদ দেখার মাধ্যমে, এবং রমজানের রোজা এটা ভঙ্গ করো চাঁদ দেখার মাধ্যমে। আজকের দুনিয়াতে আমরা শুধু মোবাইল নিয়ে থাকি, চাঁদ দেখার চেষ্টা করি হচ্ছে মোবাইলের মাধ্যমে, ফেসবুকে কি বলেছে, তারপরে হচ্ছে এরকম বিভিন্নভাবে খবর আমরা একটু চেষ্টা করি না, একটা সুন্নার আমল করতে চেষ্টা করি না। চাঁদ দেখা কিন্তু প্রতি মাসেই চাঁদ দেখাটা সুন্নাত। মাগরিবের নামাজ পড়ে এরপরে আপনি পশ্চিম আকাশে একটু তাকাবেন, দেখবেন যে আসলে চাঁদ উঠেছে কিনা, এই মাসের চাঁদ উঠেছে কিনা। এইভাবে একটু চাঁদ দেখার অভ্যাস করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখার মাধ্যমে রমজানের রোজা শুরু করো এবং চাঁদ দেখার মাধ্যমে রমজানের রোজা ভঙ্গ করো, অর্থাৎ ঈদ উল ফিতর পালন করো। তো দেখেন রাসূলের এমন হাদিস, এমন শব্দ, যেই শব্দের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত ফিতনা ফাসাদ দূর হয়ে যাবে। এই শব্দের দিকে যদি আমরা তাকাই, আজকে আমরা দেখি বিভিন্ন সময় প্রশ্নের সম্মুখীন হই, হুজুর আমরা সৌদিকে অনুসরণ করে রোজা রাখবো, সেখানে চাঁদ উঠেছে। আসলে মোবাইলের যুগ, আধুনিকতার যুগ এত সহজ হয়ে গেছে, পৃথিবীর কোথাও কোনো কিছু হলে সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এখন সৌদি আরবে চাঁদ উঠেছে, তার যুক্তি সুন্দর, সে সুন্দর করে কথা বলেছে, সৌদিকে ভালোবাসে মাশাআল্লাহ, কিন্তু কথা হচ্ছে সে সৌদির চাঁদ দেখাতে ভিত্তি করে সে বাংলাদেশে বসে রোজা রাখতে চায়। এই যে প্রশ্নের সম্মুখীন, আসলে রসুলের হাদিস সকলের জন্য, মক্কার মানুষের জন্য, আমাদের জন্য, কিন্তু স্থান কাল পাত্র ভেদে তো একটা বিষয় আছে নাকি? আপনি এক জায়গায় আছেন, সেখানকার বিষয় সেখানে, অর্থাৎ সহজ কথায় চাঁদ সব জায়গায় একসাথে ওঠে না, সব জায়গায় এক গতিতে কি হয় না, দিন রাত হয় না নাকি? জানেন হয়তো আপনারা, যেহেতু স্টুডেন্ট মানুষ অনেকে জানেন, পৃথিবীতে সূর্য ওঠে এবং ডোবে কয়বার? পৃথিবীতে দুইবার সূর্য ওঠে, দুইবার ডোবে। এটা যারা সায়েন্স পড়েছেন তারা ভালো জানেন। পৃথিবীতে দুইবার চাঁদ ওঠে, অর্থাৎ আপনি সহজে বুঝে নেবেন, আমাদের দেশে যখন সকালবেলা চাঁদ ওঠে, তখন অন্য কোনো দেশে ঠিক রাত এবং সন্ধ্যায় সূর্য ডুবে যাচ্ছে।
কিন্তু আরেকটা দেশে যাবেন, যখন আমাদের দেশে চাঁদ ডুবে যাচ্ছে, সেখানে কি হচ্ছে? চাঁদ উদিত হচ্ছে, চাঁদ না সরি আপনার সূর্য। তো সূর্য কোথাও ওঠে কোথাও ডোবে। এর মানে হচ্ছে পৃথিবী আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছেন, পৃথিবীতে দুইবার সূর্য ওঠা দেখা যায়। আসলে মূলত সূর্য ওঠেও না ডোবেও না। আমরা আমাদের ভৌগোলিক অবস্থান থেকে চিন্তা করি এবং বুঝি যে আসলে সূর্য আমরা একবার দেখি, একবার ডোবে, একবার ওঠে, এটা আমরা মনে করি। আমাদের মনে করাটা ঠিক আছে, তবে বাস্তবতা হচ্ছে পৃথিবীতে সূর্য দুইবার ওঠে, দুইবার ডোবে। আর এটা পৃথিবী থেকে দেখা যায়। মূলত বাস্তবতা হচ্ছে সূর্য কখনোই ডোবে না। সূর্য তার নিজস্ব গতিতে তার কক্ষপথে সে সর্বক্ষণ চলতেই থাকে। এখন সহজ কথা হচ্ছে, আপনি আমি বাংলাদেশে আছি, আমেরিকার মানুষ তারা আমাদের সাথে কি করতে পারে না? রাত যাপন করতে পারে না। আমেরিকার মানুষ আমাদের মতো সকাল এভাবে ভোর করতে পারে না। এর মানে হচ্ছে তার চাঁদ তো ঠিকই উঠবে, তারপরে আপনার সূর্য তো ঠিকই উঠবে, কিন্তু কথা হচ্ছে যে যেখানে আছে সেখান থেকে বিবেচনা করবে, দেখবে, দেখার মাধ্যমে সে ইবাদত করবে। এজন্য তো আল্লাহ রসুল বলেছেন সুমু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখার মাধ্যমে রোজা রাখা শুরু করো। সৌদিতে চাঁদ উঠেছে, তারা চাঁদ দেখে রোজা রাখা শুরু করেছে। আমরাও চাঁদ দেখে রোজা রাখার চেষ্টা করব। যদি আমরা বাংলাদেশের জমিনে বসে চাঁদ দেখি, যদি দেখে ফেলি, সৌদি আরবে দেখেছে, আমরাও যদি দেখে ফেলি, তাহলে কোনো আপত্তি নেই, তাহলে রসুলের হাদিসের কথা যথার্থ। কিন্তু যদি আমরা শুধুমাত্র খোরা যুক্তি পেশ করি যে সৌদিতে চাঁদ উঠেছে, তাহলে আমরাও রোজা রাখব, এরকম বহু যুক্তির মানুষ বর্তমান এসেছে। আলেমদের মাঝেও এমন এক শ্রেণী আছে, তারা বলে পৃথিবী এক, ইসলাম এক, আল্লাহ এক, রসুল এক, অতএব গোটা দুনিয়াতে একই দিন ঈদ হবে। এরকম কথা বলার আলেমও তৈরি হয়েছে। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুন। আসলে কিছুতেই সম্ভব না। আমরা বাংলাদেশের জমিনে তাকালেই তো দেখি কত মতানৈক্য, কত ইখতিলাফ, স্থানের ইখতিলাফ। আমরা ঢাকাতে যখন ইফতার করি, তখন কি রাজশাহীতে সেই টাইমে ইফতার করা হয় নাকি? কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থানটা আল্লাহ তাআলা এভাবেই তৈরি করেছেন। এজন্য আমরা এত এদিক সেদিক উল্টাপাল্টা কথা না বলে আমরা একটা সুন্নতের আমল করব, সেটা হচ্ছে সুমু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখার মাধ্যমে রোজা রাখা শুরু করো। ওয়াসুমু ওয়া আফতিরু লিরুইয়াতিহি, এবং তোমরা চাঁদ দেখার মাধ্যমেই রোজা ভঙ্গ করো। কি বলেন? আমাদের দেশে এমন শ্রেণী তো আছে যারা সৌদিতে আপনার ইফতার কি বলে আপনার ঈদ করেছে, আমাদের দেশেও ওই দিনই ঈদ করে, অথচ রোজা একটা এখনও বাকি আছে, এভাবে করে। আসলে তারা রসুলের হাদিসটাকে তারা ফলো করে না, রসুলের হাদিসটাকে তারা বোঝার চেষ্টা করে না। এজন্য আমরা হাদিস বুঝে, আমরা রসুলের এই হাদিস বুঝে আমল করার চেষ্টা করব, যেন আমরা সুন্দরভাবে চাঁদ দেখার চেষ্টা করি, এবং নিজে চোখে দেখার চেষ্টা করার পরেও যদি সম্ভব না হয়, আশপাশের মানুষের খবর নেই যে তারা দেখেছে কিনা। যদি এমন হয় যে এই দেশের মানুষ আমাদের উদয়াচল অস্তাচল এক, তো আমরা যদি আমাদের দেশের মানুষগুলো যদি কোনো একজন বা কয়েকজন মানুষ যদি চাঁদ দেখে, তাহলে তাদের এই খবরটা যদি দেশের মধ্যে ছড়িয়ে পড়ে, সেটা গ্রহণযোগ্য। তবে আপনার আমার কাজ হচ্ছে একটু চাঁদ দেখার চেষ্টা করা, রাসূলের এই সুন্নাহটাকে জাগ্রত করার চেষ্টা করা। হাদিসের মধ্যে আছে, এই ফিতনা ফাসাদের জমানায় কোনো মানুষ যদি রাসূলের একটি হাদিস, একটি সুন্নাহকে যদি জিন্দা করার চেষ্টা করে, জিন্দা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 100 শহীদের মর্যাদা দান করবে। তা আমরা একটা সুন্নাহ আমল করতে পারবো না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটি কথা হচ্ছে, রমজানের 1 দিন বা 2 দিন আগে আমরা রোজা রাখা বন্ধ করব। অর্থাৎ অনেক মানুষ নফল আমল করতে চান, নফল রোজা রাখার অভ্যাস সোমবারে বৃহস্পতিবারে। তো যারা অভ্যাসে পরিণত, সে যে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখে, এখন প্রথম কথা হচ্ছে আমরা রমজানের 1 দিন বা 2 দিন আগে এই নফল রোজা রাখবো না, না রেখে আমরা চেষ্টা করব রমজানটাকে পাওয়ার জন্য, চাঁদ দেখার জন্য, এবং রমজানটাকে সঠিকভাবে সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য। এর কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদানা বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইনি ইল্লা আন ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমাহু ফালইয়াসুম যালিকাল ইয়াউম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন রমজানের 1 দিন বা 2 দিন আগে রোজা না রাখে। রাসূল নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? রমজানের গুরুত্ব বোঝানোর জন্য। দেখুন, রমজানের 1 দিন আগে আপনার যতই ভালো লাগুক, যতই আবেগ দিয়ে আপনি ইবাদত করুন না কেন, সেই ইবাদত আর যখন রমজান প্রবেশ করবে, রমজানের সময়ের মধ্যে যখন রমজান শুরু হবে, সেই সময়ের ইবাদত দুটা কখনো এক হতে পারে না। পারে নাকি কখনো এক হতে? সম্ভব না।
কারণ রমজানের মধ্যে যদি আপনি একটা নফল ইবাদত করেন সেটা আপনার ফরজের সমতুল্য হয়ে যায়। একটা ফরজ যদি আপনি ইবাদত করেন তাহলে 70টি ফরজের সওয়াব পাওয়া যায়। এজন্য রমজানের আমল আর রমজানের বাহিরের আমল এটা কখনোই এক হতে পারে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের মাসটাকে, রমজানের সময়টাকে তোমরা সেভাবেই গুরুত্ব দাও। এজন্য তোমরা রমজানের 1 দিন বা 2 দিন আগ থেকেই নফল রোজা রেখো না, এর আগে তোমরা প্র্যাকটিস করতে থাকো। শাবান মাস পুরাটা, অর্থাৎ মাঝে মাঝে একটা দুটো গ্যাপ দিয়ে অথবা এক টানে রাখা শুরু করেন। মাসের শেষে যখন পৌঁছাবেন তখন আপনারা কি করবেন, রমজানের 1 দিন বা 2 দিন আগ থেকেই টোটাল বন্ধ করে দেবেন এবং রমজানের চাঁদ দেখার জন্য ফিকির করবেন, চেষ্টা করবেন। এইভাবে যদি করেন তাহলে বোঝা যাবে যে রমজানের আপনার কাছে রমজানের গুরুত্ব আছে, রমজানের মাহাত্ম্য আপনার কাছে আছে। তো এইভাবে যদি চেষ্টা করেন তাহলে সুন্দর। আমরা সাধারণত নফল ইবাদতে খুব একটা অভ্যস্ত না, এই জন্য কথাটা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা আন ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমাহু ফালইয়াসুম যালিকাল ইয়াউম। তবে কোনো ব্যক্তি যদি তার অভ্যাস এমন থেকে থাকে যে সে বৃহস্পতিবারে রোজা রাখে, সে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখে। এখন ঘটনাক্রমে রমজানের 1 দিন আগে গিয়ে তার দেখা গেল যে সোমবার অথবা বৃহস্পতিবার পড়েছে, তাহলে এই ব্যক্তি যদি ওই দিন নফল রোজা রাখতে চায় ওই ব্যক্তির জন্য সুযোগ আছে, সমস্যা নেই। তো যাক, এখন যদি এমন কোনো আমলদার ব্যক্তি থেকে থাকে যে তার ডেট অনুযায়ী, নির্দিষ্ট ডেট অনুযায়ী সে রোজা রাখতেছে, এরই মাঝে দেখা গেলো এই রমজানের রোজা চলে আসছে, এই ব্যক্তি এইভাবে রমজানের 1 দিন বা 2 দিন আগে রোজা রাখতে পারে তার এই নির্দিষ্ট আমল থাকার কারণে। এছাড়া আমরা সাধারণ যারা আছি আমরা চেষ্টা করব 1 দিন বা 2 দিন আগে রোজা না রেখে রমজানের আমরা চাঁদ দেখার চেষ্টা করব, তালাশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে এই রমজানুল কারীমের রোজা রাখার এবং তারাবি নামাজ আরও যত রকমের আমল রয়েছে, যেমন রমজানে বেশি বেশি কোরআনে কারীম তিলাওয়াত করা, রমজানুল কারীমে বেশি বেশি দান সদকা করা, রমজানুল কারীমে বেশি বেশি নেক আমল করা, তাহাজ্জুদ নামাজ পড়ে নিজেকে গড়ে তোলার অভ্যাস করা। এই রমজান মাসে আমরা ইবাদত করে, রমজান মাসে আল্লাহ তাআলার বন্দেগী করে আমরা যেন একটা সঠিক আবেদ হতে পারি, আল্লাহ তাআলার যেন বিশুদ্ধ বান্দা হতে পারি, এই রমজানেই প্র্যাকটিস করে এই একটি মাস ভালোভাবে বিভিন্ন ইবাদতের প্র্যাকটিস করে যেন আমরা আমাদেরকে সাজাতে পারি এবং পরবর্তী রমজানের পরে বাকি 11টি মাস যখন আসবে সেগুলোতে যেন আমরা এই আমল অনুযায়ী আমাদের জীবনটাকে আস্তে আস্তে পার করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো আছেন সবাই? আমি কিন্তু আঞ্চলিক কোনো কথা আসলে বোঝার চেষ্টা করবেন, আমরা তো আপনাদের এলাকার না, ভাষাগতভাবে কোনো সমস্যা হলে বলবেন। মাশাআল্লাহ, আমাদের সম্মানিত আলোচকবৃন্দ আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন। শুরুতেই বলে রাখি, আমাদের যে আজকে আলোচনাটা হচ্ছে ফিকহি বিষয়, তো এটা ফিকহে হানাফির ওপরে হচ্ছে, ফিকহে হানাফি। এটা ক্লিয়ার করার জন্য কারণ হচ্ছে আপনারা অধিকাংশ হচ্ছেন যুবক, অনলাইনের যুগে অনেক কিছু আলোচনা শোনার সুযোগ আছে। অনেকেই আপনারা বাহিরের দেশেরও স্কলারদের আলোচনা শুনতে পারেন, তারা অন্য ফিকহের অধিকারী, ফিকহে শাফি, হাম্বলি, মালিকি থাকতে পারেন। তো আমাদের আলোচনার সাথে ওনাদের কিছু বিষয় তো অবশ্যই কি থাকবে, মতপার্থক্য থাকতে পারে। কারণ হচ্ছে আমরা আজকের আলোচনা করব ফিকহে হানাফি। পৃথিবীতে প্রসিদ্ধ ফিকহি মাযহাব কয়টি? 4টি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। আমরা কোন ফিকহে সামনে রেখে আলোচনা করতেছি? হানাফি। এই কথা পরিষ্কার, আমরা ফিকহে হানাফিকে সামনে রেখে আলোচনা করতেছি। তো দেখুন, শায়েখরা আলোচনা করেছেন রোজার, যদি আপনারা সংজ্ঞাটা বুঝে থাকেন, সিয়াম কাকে বলে, রোজা কাকে বলে। সিয়াম বলা হয়, আমি আবার শুরু করছি একটু হালকা দিয়ে, যে সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত, মানে শুরুটা হবে সুবহে সাদিক যখন শুরু হয় তখন থেকে সিয়ামটা, রোজাটা শুরু হবে। আর শেষ হবে কখন? যখন সূর্যাস্ত হয়ে যায়। যখন সূর্যাস্ত হয়ে যায় সাথে সাথে আপনার সময়টা শেষ। শুরুটা হবে যখনই সূর্য কী হয়, সুবহে সাদিক উদিত হয়। তাহলে শুরুর সময়টা বলা হয় সুবহে সাদিক যখন উদিত হয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত। এই যে সময়টা,
এতটুকু সময় আপনার পানাহার, স্ত্রী সহবাস, এই মৌলিক যে নিষিদ্ধ কাজগুলো আছে সেগুলো থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে কি? সিয়াম। কথা পরিষ্কার? তাহলে সময়টা কতটুকু হলো? সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত। কথা পরিষ্কার নেই? শায়েখ বলেছেন রামাদান সামনে, রামাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সিয়াম, মানে আমাদের হলো রোজা। সিয়াম হচ্ছে এটা একটা ইসলামী একাডেমিক পরিভাষা। আমাদের এলাকায় ইসলামটা ফলন দিয়েছে ফার্সি ভাষায়, আর রোজা হচ্ছে ফার্সি ভাষায়। তাই আমাদের সমাজের নামাজ, এরপরে আপনি সিয়াম, এইগুলো কিন্তু ফার্সি ভাষায় চর্চিত। কিন্তু ইসলামী শরিয়া আরব কান্ট্রিতে বা মুসলিম অন্যান্য দেশগুলোতে আপনি রোজা পাবেন না, কিংবা আপনি যদি কিতাব পড়েন, ইংরেজি কিতাব পড়েন বা অন্য কিছু কিতাব পড়েন, সেখানে রোজা পাবেন না, সেখানে পাবেন সিয়াম। কি পাবেন? সিয়াম। এই পরিভাষাটা হচ্ছে মুসলিমদের পরিভাষা, এই পরিভাষা হচ্ছে ইসলামের পরিভাষা, এই পরিভাষা হচ্ছে সমস্ত উম্মার পরিভাষা। আর রোজার পরিভাষা হচ্ছে আমাদের অঞ্চলভিত্তিক পরিভাষা। কথা পরিষ্কার? তো দেখেন, রোজা যে ভেঙে যায়, আচ্ছা বলেন অজু করার পরে অজু ভেঙে কিনা? নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়। ঠিক তেমনি রোজাও ভেঙে যায়। আমরা আজকে রোজা ভাঙ্গার দুইটা কারণ, মূলনীতি দিব। আপনি নিজে নিজেই মুফতি সাহেব হতে পারবেন যে আসলে রোজাটা কি আমার ভেঙে গেছে কি গেছে না। আমি দুইটা মূলনীতি দিব আপনাকে, দুইটা মূলনীতির উপরে ইসলাম আপনাকে দিবে। তো ইসলাম আপনার যখন দুটি মূলনীতি দিবে, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার রোজাটা কি আছে না নেই। আপনি এই জন্য এত বড় মুফতি সাহেবের কাছে যেতে হবে না, আপনি নিজে মুফতি হয়ে যাবেন এই মাসালাই, যদি এটা আপনি আয়ত্ত করতে পারেন। দেখুন, অধিকাংশ উলামায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত যে ফকিগণ, এটা একাডেমিক ভাষা, ফকি মানে হলো ইসলামী স্কলার, যারা পণ্ডিত, যারা গবেষণার কি সক্ষমতা রাখেন, যারা গবেষণা করতে পারেন, সিদ্ধান্ত দিতে পারেন, স্পেশালিস্ট, সেই ইসলামের উপর, শরিয়ার উপর, ফিকহের উপর স্পেশালিস্ট বৃন্দ, ওনাদের বক্তব্য হচ্ছে সিয়াম ভঙ্গের ব্যাপারে একটা মূলনীতি বের করেছেন ওনারা। মূলনীতিটা কি? যে রোজা অবস্থায় পেটে, দেখেন এই যে পেট, পাকস্থলী না, পেট এবং মস্তিষ্কে দুইটা জায়গা, আপনার রোজা ভাঙবে এই দুই জায়গায় কোনো কিছু প্রবেশ করলে, খাদ্য না শুধু, কোনো কিছু, এটা বস্তু হতে পারে, কোনো জিনিস হতে পারে, খাদ্যের সাথে সম্পৃক্ত না, যে কোনো জিনিস বা বস্তু কোথায়? পেট এবং মস্তিষ্কে। এটা মনে রাখেন, তাহলে মূলনীতিটা বোঝা সহজ হবে। পেট এবং কোথায়? মস্তিষ্কে স্বাভাবিক রাস্তা দিয়ে, না যে কোনো রাস্তা দিয়ে, জি না, পেট এবং মস্তিষ্কে স্বাভাবিক রাস্তা দিয়ে। স্বাভাবিক রাস্তার ব্যাপারে আপনার এখানে আছে কান, এরপর হচ্ছে নাক, অর্থাৎ গলা, মূলত হলো গলা দিয়ে, যে অঙ্গটা দিয়ে গলা দিয়ে প্রবেশে পেটে যাবে এবং মস্তিষ্কে পৌঁছাবে, সেগুলো উদ্দেশ্য এখানে। অর্থাৎ স্বাভাবিক রাস্তা দিয়ে কান, এরপরে নাক, গলা, আর একটা রাস্তা হলো পেশাব পায়খানা। কটা রাস্তা? গলা এবং পেশাব পায়খানা, দুইটা মনে করেন। এই যে রাস্তা তিনটা, গলাটা, এবারে পেশাব এবং পায়খানা, এই তিনটি রাস্তা দিয়ে ইচ্ছাপূর্বক না অনিচ্ছায়, ইচ্ছাপূর্বক কোনো কিছু প্রবেশ করলে, আমি কি কোনো খাদ্য বলছি না, কোনো কিছু বলছি, কোনো কিছু বলছি, মানে কোনো একটা বস্তু হতে পারে, কোনো কিছু প্রবেশ, এমনকি বুলেটও হতে পারে, বুলেট একটা কণাও হতে পারে, কেউ আপনাকে বুলেট দিয়েছে, এখন এখানে ভিতরে চলে গেছে, তো ভেঙে যাবে। এই জন্য খাদ্য বলি না, যে কোনো কিছু বলেছি। তো আপনি যদি করাইয়ে ফেলেন বা করে যায়, প্রবেশ আপনি নিজে করে ফেলেন বা করান, তাহলে রোজাটা কী হয়ে যাবে? ভেঙে যাবে। এইটাই হলো শরীয়তের বিধান, এটাই হলো শরীয়তের বিধান। আচ্ছা, এর আগে একটা কথা বলি। ইমাম রাজি, ফখরুদ্দিন রাজি, উনি বড় দার্শনিক ছিলেন। এক সময় পাশ্চাত্যের দর্শন, ফিলোসফি, ফলসফা এত বেশি ছিল যে মুসলিম যুবকরা দলে দলে পাশ্চাত্যের দর্শনের প্রতি ঝুঁকে গেছিল। ওই সময় মুসলিমদের কিছু স্কলার, ওনারা দর্শন শাস্ত্রের প্রতি গবেষণা করলেন। তোর মধ্যে অন্যতম একজন দার্শনিক হচ্ছে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই। ওনার কাছে এক লোক খালি বলে যে আল্লাহ যা আছে এটা প্রমাণ দেখান, আমি আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহকে না দেখে বিশ্বাস করা যায়? এই ব্যাপারে উনি শুধু খালি ফিতনা সৃষ্টি করছেন এলাকার মধ্যে। একজন বললেন এটার যথোপযুক্ত সমাধান এই যুগের শ্রেষ্ঠ দার্শনিক ইমাম ফখরুদ্দিন রাজি দিতে পারবেন। উনার কাছে নিয়ে যাওয়া হলো, উনাকে প্রশ্ন করা হলো। উনি প্রশ্নের জবাব দিয়ে, ওনার কাছে ছিল একটা আপনার মাটির, মানে একটা মাটি,
একটা টুকরা, এই মাটির টুকরা দিয়ে দেখেন অনেক সময় এমন মাটি আছে যে মাটিটা আমাদের ইটের যেতে শক্তিশালী হয়। আচ্ছা, এমন মাটি আমি যাচ্ছি না সায়েন্সের এই দিকে, তো মনে রাখে একটা মাটির কণা, একটা মানে টুকরো, এই টুকরো দিয়ে দিয়েছেন তিনি একটা ইটটা দিয়েছেন, এরকমভাবে নিক্ষেপ করলেন। নিক্ষেপের ফলে সে এরকমভাবে রক্তাক্ত হয়ে পড়লো, ব্যথা অনুভব হলো। সে তো মানে একদম রেগে গেছে যে এখনই আমি যাচ্ছি, আমি বিচারিক আদালতে যাব, সে বিচারিক আদালতে তোমার শাস্তি কামনা করব এবং এটার যথোপযুক্ত ব্যাখ্যা চাই, তুমি কেন আমাকে এটা করলা। উনি গেলেন আদালতে, বিচারিক আদালত বললেন, হ্যাঁ আপনি কেন, আপনি তো একজন দার্শনিক মানুষ, আপনি আমাদের মাননীয় মান্যবর পর্যায়ের লোক, আপনি তাকে একজন সাধারণ মানুষকে আপনি কেন কি জন্য আপনি এরকম আঘাত করলেন। তিনি বললেন, দেখুন মানে মাননীয় বিচারপতি, সে আমাকে জিজ্ঞাসা করেছে আল্লাহকে আমি দেখি না, কেন বিশ্বাস করব। তখন এই মানে উনি রাজি বললেন যে আমি তাই যে ইডে মেরেছি, সে যে ব্যথা অনুভব হচ্ছে, সে যে তার ফেটে যাচ্ছে, সে মরণ কাতরে চলে যাচ্ছে, এই যে উপস্থাপন তার, যে সে তার যে বাচনভঙ্গিটা, এই যে তার ব্যথা, সেই ব্যথা সে ব্যথা দেখাচ্ছে। যদি সে ব্যথা দেখাতে পারে তাহলে আমি আল্লাহকে দেখাই দিব। কথা বুঝতে পারছেন? তো এরকমভাবে তো তখন তিনি বলছেন, তাহলে বোঝা গেল কি সব কিছু দেখা যায় না, সব কিছু দেখা যায়, সব কিছু আকল দিয়ে কি করা যায় না, বের করা যায় না, সব কিছু আকল দিয়ে বের করা যায় না, অনুভবের বিষয়। ঠিক আল্লাহ রব্বুল আলামিন হচ্ছে অনুভবের বিষয়। আল্লাহকে খুঁজতে হলে আপনার হৃদয় আত্মা দিয়ে খুঁজতে হবে, আপনার অন্তর্চক্ষু দিয়ে খুঁজতে হবে, আপনার দিল দিয়ে খুঁজতে হবে। আপনি দিল দিয়ে যখন আল্লাহকে খুঁজবেন তখন আল্লাহকে পাবেন। আর যদি আপনার সেই মস্তিষ্ক দ্বারা আল্লাহকে খোঁজা শুরু করেন, আল্লাহকে পাওয়া সম্ভব নয়। এজন্য তিনি তখন বললেন যে দেখো তুমি তো ব্যথা দেখাতে পারছো না। তিনি আরও কয়েকটি প্রশ্ন করলেন। এখানে সারসংক্ষেপ কথা হচ্ছে সব কিছু দেখা যায় না, তা আল্লাহ তাআলাকেও আমরা দেখতে পাবো না, এটা আত্মিক বিষয়, অন্তরের বিষয়। এজন্য আল্লাহর যে শরীয়তটা, এটা সবটাই আমার বুঝে আসবে না, মেনে নিতে হবে। যেমন আমি ব্যথাকে মেনে নেই, ঠিক তুমি আল্লাহর শরীয়তকে কী করতে হবে, মেনে নিতে হবে। এখন আসুন মূল আলোচনায়, যে সংক্ষেপে বিশ্লেষণ একটা, রোজা ভঙ্গের মূলনীতির ক্ষেত্রে দুইটা বিষয় লক্ষণীয়। কয়টা বিষয় লক্ষণীয়? কথা বলবেন, সহজ হবে। কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে কোনো কিছু পেটে বা মস্তিষ্কে কয় জায়গায় পৌঁছা? দুই জায়গায়, একটা হলো পেট আর একটা কোথায়? মস্তিষ্কে। অর্থাৎ এক নম্বরটা হচ্ছে কোনো কিছু পেটে বা মস্তিষ্কে পৌঁছা, এটা রোজা ভাঙ্গার কারণ। পৌঁছা হলো পেটে বা মস্তিষ্কে, দুইটা স্থান। দুই নম্বর হচ্ছে পেটে বা মস্তিষ্কে স্থির হওয়া, মানে যদি চলে যায় না, মানে স্থির, মানে এখানে অবস্থান করা। কি করা? অবস্থান করা। আপনার মস্তিষ্কে যাওয়ার পরে সেখানে মস্তিষ্কে অবস্থান করতে হবে। পেটে যাওয়ার পরে পেটে কি করতে হবে? স্থির হতে হবে, অবস্থান করতে হবে। যদি অবস্থান না করে আর পেটে কিংবা মস্তিষ্কে যদি কোনো কিছু না পৌঁছায়, রোজা ভাঙবে না। এই কথা মনে থাকবে তো? এখন আসেন, আমি আপনাকে প্রশ্ন করবো রোজা ভাঙবে কি ভাঙবে না, আপনি বলবেন ভাঙবে না। তখন আপনি এত লিস্ট পড়তে হবে না রোজা ভাঙছে কি ভাঙছে না, আপনি নিজেই বলতে পারবেন যে আসলে আমার রোজা ভাঙছে কি ভাঙছে না। যে আপনি দেখবেন যে আপনার মস্তিষ্কে এবং পেটে কোনো কিছু পড়ছে কিনা এবং যে পৌঁছার পরে এটা স্থির আছে কিনা, দুইটা মূলনীতি। এখন আসুন, পেটে বা মস্তিষ্কে কোনো কিছু প্রবেশের উপায় হলো তিনটা। বলেন, পেটে বা মস্তিষ্কে যে প্রথম মূলনীতিটা, পেটে এবং মস্তিষ্কে পৌঁছা, তাহলে এই পেটে বা মস্তিষ্কে প্রবেশের উপায় কয়টি? তিনটি। একটা হলো প্রাকৃতিক বা স্বাভাবিক উপায়ে প্রবেশ করা বা প্রবেশ। একটা হচ্ছে আপনার কান, হ্যাঁ, এরপর নাক, এরপরে কান, এরপরে তো মূলত গলা। কান নিয়ে একটু কথা আছে, আপনার সায়েন্সের স্টুডেন্ট আছে, আমি এরপরে আলোচনা করব কানটা নিয়ে। আপাতত কান নিয়ে নেন, কান, নাক এবং কি গলা। এইগুলি কান এবং নাককে বাদ দিয়ে দেন, ডাইরেক্ট বলেন গলা। কি বলেন? গলা। আরেকটা হচ্ছে কি? প্রস্রাব পায়খানার রাস্তা। এই একটা উপায়, এটা হলো স্বাভাবিক রাস্তা বলা হয়, এগুলিকে স্বাভাবিক রাস্তা। গলা, পেশাব আর পায়খানা, এই তিনটি রাস্তাকে কি বলা হয়? স্বাভাবিক রাস্তা। আপনার পেটে এবং মস্তিষ্কে প্রাকৃতিক রাস্তা, এই তিনটা। এই প্রাকৃতিক রাস্তা দিয়ে যদি প্রবেশ করে তাহলে কি হয়ে যাবে? ভেঙে যাবে। এটা হচ্ছে প্রবেশ করার প্রথম উপায়। দুই নম্বর উপায় হচ্ছে কৃত্রিম উপায়ে, পদ্ধতিতে প্রবেশ করা। যেমন পেটের জখম হয়ে গেছে, মস্তিষ্কের জখম হয়ে গেছে। মনে করেন যে কোনো একটি পেটের জখম, মানে কি? এমন জখম যা পেট পর্যন্ত পৌঁছে গেছে, আঘাত পেটে চলে গেছে, এই ক্ষত,
এরকম আঘাত হয়েছে, বিন্দুটা বা এই টুকরোটা বা এর আঘাতটা একের পেটে চলে গেছে, মস্তিষ্কে এমন হয়েছে করে মস্তিষ্কের মধ্যে পৌঁছে গেছে মাথার আঘাত। এইরকম যদি হয় তাহলে এই আঘাতের মাধ্যমে, এটা কিন্তু প্রাকৃত না, আপনার কি আঘাত আছে না, কিন্তু হঠাৎ যদি কারো হয়ে যায় সেটা হলো কি প্রাকৃতিক না, স্বাভাবিক না, অস্বাভাবিক, মানে হচ্ছে কৃত্রিম, হঠাৎ হয়ে গেছে। তো হঠাৎ হওয়ার পরে যে তার জখমটা হয়েছে, এই জখমকৃত রাস্তা দিয়ে বা এই জখমকৃত বিন্দু দিয়ে যদি কোনো কিছু প্রবেশ করে এবং স্থির হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? ভেঙে যাবে। 3 নম্বর উপায় হচ্ছে যে এই দুইটা না, 3 নম্বর উপায়টা হচ্ছে আপনার লুম দিয়ে, লুম, এই যে লুম আছে না, এই লুম দিয়ে কিংবা আপনার মাথার লুম দিয়ে, জখম টখম কিছু নাই, পেটের যে লুম দিয়ে, পেটের লুম আছে না, এরকম ছিদ্র আছে, শরীরে ছিদ্র আছে কি না, এই ছিদ্র দিয়ে কোনো কিছু প্রবেশ করলো, মনে করে তেল দিলেন, গোসল করতে গিয়ে শাওয়ারে গোসল করলেন, পরে গেলো কিংবা পানির মাঝে গিয়ে বসে রইলেন একটু গিয়ে, তাহলে এইটার প্রবেশ করলো, ঠিক না? এরকম আপনি ইঞ্জেকশন নিলেন, দিলেন, হ্যাঁ, এই যে এটা স্বাভাবিক রাস্তা না তো এগুলি, তো এইগুলোর দ্বারাতে যদি কোনো কিছু পৌঁছে স্বাভাবিক রাস্তা ছাড়া এবং কৃত্রিম যে দুইটা উপায় ছাড়া, তাহলে রোজা ভাঙবে না। আচ্ছা, এখন আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যেটা বলছিলাম আপনাকে, যে শুধু খালি কি প্রবেশ করলেই হবে না, পৌঁছলেই হবে না, পৌঁছার সাথে সাথে কী হতে হবে? স্থির হতে হবে, অবস্থান করতে হবে। এটা মনে করেন আধুনিক যুগের একটা বলি, আপনি এখন বর্তমানে কোনো একটি ইসলামের জন্য একটা ইয়েতে গেলেন, মানে মিছিলে গেলেন বা আন্দোলনে গেলেন, যাওয়ার পরে পুলিশ দিল আপনাকে ঠোস করে গলি, আপনার যে দেওয়ার পরে আপনার ছিদ্র হয়ে এই দিক থেকে হেদিক বের হয়ে চলে গেল। আচ্ছা বলেন তো, গুলিটা যদি বের হয়ে চলে যায়, কোনো টুকরো যদি আপনি পেটে অবস্থান না করে, কিন্তু আপনার পেট তো ছিদ্র হয়ে গেছে, রোজা ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে না। আরে ভাই, আপনার যে ছিদ্র হওয়ার পরে সবটা বের হয়ে গেছে, কোনো পেটে কোনো টুকরাও কি অবস্থান করে নাই, আপনি নিশ্চিত যে আমার পেটে কোনো অবস্থান, ডাক্তারও বলছে পেটে কোনো অবস্থা মানে টুকরো বিন্দু বা কোনো কিছু কি অবস্থান করে নাই, তাহলে কি আপনি রোজা ভাঙবে? ভাঙবে না। কারণ হচ্ছে পেটে পৌঁছতে হবে এবং পেটে গিয়ে স্থির হতে হবে কোনো বস্তু, আপনার পেটে স্থির হয় নাই, তাহলে বোঝা গেল শুধু খালি পেটে গিয়ে আঘাত করলে হবে না, পেটে বস্তুটা পৌঁছতে হবে, পেটে বস্তুটা পৌঁছতে হবে। আর কথা পরিষ্কার নেই আপনাদের? আচ্ছা, এখন দেখেন তো আপনারা এই যে দুইটা বিষয়, প্রথম হচ্ছে পেট এবং মস্তিষ্কে কোনো কিছু প্রবিষ্ট হলে, এবং সেটাও কি প্রাকৃতিক রাস্তা এবং কৃত্রিম যে দুইটা পদ্ধতি আছে, সেভাবে যদি কোনো কিছু এই পেট এবং মস্তিষ্কে পৌঁছে এবং পৌঁছার পরপর যদি এটা অবস্থান করে, তাহলে রোজা কী হয়ে যাবে? ভেঙ্গে যাবে। এই কথা, এই মূলনীতি বুঝছেন? এখন আধুনিক অনেক মাসলা, আজকে আপনার আগে যারা সায়েন্সে পড়েন, সায়েন্সে কে হাত তুলেন? সায়েন্সে কে? আচ্ছা, বড় একটা অংশ সায়েন্সে যারা আছেন, ওনারাকে এই দুইটা মূলনীতিকে সামনে রেখে গবেষণা শুরু করবেন। আর একটা ভালো বিখ্যাত আমাদের এখানে লেখা আছে, এই শীটের মধ্যে আছে কোনটা রোজা ভাঙ্গা এবং না ভাঙ্গার ব্যাপারে, এইটি মিলাবেন আর এই দুইটা থিওরি দিবেন, যে ভাঙ্গার যে কারণগুলির মধ্যে মিলাবেন যে কারণটা পড়ছে কিনা, আপনি দেখবেন যে মুফতি সাহেব হয়ে গেছেন। কথা বুঝেন নাই? আপনি নিজে কি হয়ে যাবেন? মুফতি সাহেব হয়ে যাবেন। এই রোজার মশালার জন্য আলাদা করে কোনো গবেষণার প্রয়োজন নাই। এই দুইটা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন। আচ্ছা, এখন আসেন আপনাদেরকে কিছু প্রশ্ন করি। আচ্ছা, এই যে ডাক্তার সাহেব আছে এখানে, এন্ডোস্কোপি এটা আধুনিক একটা কি চিকিৎসা, মানে চিকিৎসার জন্য এটা একটা মানে অর্থাৎ এটা হলো আপনার কি বলে পরীক্ষার একটি যন্ত্র, ঠিক না? এন্ডোস্কোপিটা হচ্ছে এই পরীক্ষা করার সময় লম্বা চিকন পাইপ, একটা লাইন, পাইপের লাইন কি করা হয়, এই যে মুখ দিয়ে প্রবেশ করা হয়, মুখ দিয়ে অর্থাৎ পাকস্থলীতে ঢুকানো হয়, মুখ দিয়ে ঢুকানোর পরে যার মাথার মধ্যে একটা বাল্ব জাতীয় একটা কী থাকে, বস্তু থাকে, বাল্ব, ডাক্তার সাহেব ভালো বুঝতে পারে, বাল্বের একটা বস্তু থাকে এখানে, এবং নলের একটা অংশ মনিটরের সাথে সংশ্লিষ্ট থাকে, যেন আপনি ডাক্তার সাহেব দেখেন বৈশা এরকম দেখেন, এই মনিটরের সাথে লেখা থাকে। এভাবে চিকিৎসকগণ পেটের অবস্থা নির্ণয় করতে পারেন, এই নলটা দিয়ে একটা বাল্ব তুমি দেখেন, এরকম কম্পিউটারে বাঁচতেছে কী হচ্ছে না হচ্ছে, পেটের কী অবস্থা ইত্যাদি। তো দেখেন, এই যে আপনার পাইপটা প্রবিষ্ট হলো, বাল্বটা দিল, তো বাল্বটা কিনে করে প্রবেশ করছে, কিন্তু এখন যতক্ষণ পর্যন্ত বাল্বটা প্রবেশ করে অবস্থান না করবে ততক্ষণ পর্যন্ত কি হবে না, শুধু প্রবেশ করলেই রোজা ভাঙে না, প্রবেশ করার পরে এখানে কোনো জিনিস কী করতে হবে, স্থির হতে হবে, অবস্থান করতে হবে। তো এমতা অবস্থায় যে এটা হয়, যেহেতু এন্ডোস্কোপিতে নল বা বাল্বের কোনো জিনিসে মেডিসিন থাকে না, সাধারণত থাকে না, মেডিসিন দেয় না। আরও আপনারা ভালো করে বুঝবেন, গবেষণা করবেন। আমরা তো এখানে উপস্থাপন করলাম, এর মানে কি আপনি মেধা কাটাবেন, যদি কোনো ভুল থাকে বের করবেন, বের করে সুন্দর করে আমাদেরকে বলবেন, অন্যকে বলবেন, এখানে বলে এই যে মেধা
আল্লাহ তাআলা কোরআনে দেখেন, কোরআন সূচনা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, জ্ঞান অর্জন করো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মূর্খ থাকার কোনো সুযোগ নাই, জ্ঞান অর্জন করতে হবে, গবেষণা করতে হবে, শরিয়াকে জানতে হবে, শরিয়াকে নিয়ে আপনার কী করতে হবে, স্টাডি করতে হবে, গবেষণা করতে হবে। কোরআনে আল্লাহ বলছেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো। তা আপনারাও আজকে আপনাদের যারা এখানে ছাত্র ভাইয়েরা, আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা ফিকি মাসালাগুলি বলবো, সেগুলো আপনি স্টাডি করার একটা কী পাবেন, একটা উৎসাহ পাবেন, উদ্দীপনা পাবেন। তো দেখেন সেই এন্ডোস্কোপিতে কোনো সাধারণ মেডিসিন লাগাল থাকে না, যেহেতু থাকে না আর এই নলটা হুবহু বের হয়ে আসে, তাহলে রোজা ভাঙ্গে না। হ্যাঁ, অনেক সময় ডাক্তার সাহেব আছে দেখেন দেয়, এই পানি দেয়, কিন্তু অনেক সময় পানি দেয়, এটা এন্ডোস্কোপিটার নলটার মধ্যে অনেক সময় বিভিন্ন কারণে ডাক্তার সাহেবরা পানি দেয়। এই যে পানি দেয় না, যদি পানি দেয় বা কোনো মেডিসিন দিয়ে, তখন রোজা কী হয়ে যাবে, ভেঙে যাবে। কারণ এই যে পানি দিচ্ছে, প্রবিষ্ট হচ্ছে, এটা বের হয়ে আসতেছে না। আর যদি পানিও দেয়, মনে করেন নলটার মধ্যে পানি দিল কিন্তু প্রবিষ্ট হলো না, এমন নল যেখানে রয়ে গেল, তাহলে ভাঙবে না। অর্থাৎ আপনাকে পেটে পৌঁছতে হবে এবং পেটে পৌঁছে অবস্থান করতে হবে, মস্তিষ্কে পৌঁছে অবস্থান করতে হবে, খালি প্রবেশ করলেই হবে না। কথা পরিষ্কার? আচ্ছা, আরও আপনার অন্যান্য বিষয়গুলো আপনারা গবেষণা করবেন। আমরা দেখতে চাই, আমরা একজন দায়িত্ব দেব আপনাদের বন্ধুদেরকে, যারা এই যে আধুনিক মাসলাগুলো কোনগুলো আপনার বুঝে আসে না, সেগুলো আমাদেরকে একটা নোটিশ করবেন। আর কোনগুলো আপনার এই মূলনীতির আলোকে বুঝতে পারছেন, সেটাও আমরা জানতে চাই ইনশাআল্লাহ। এই জন্য সেদিকে আর যাচ্ছি না, যেহেতু অধিকাংশ সায়েন্সের স্টুডেন্ট। আচ্ছা, এখন আসেন আমি আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করি। এই যে আপনার রোজা ভাঙ্গার কারণগুলি পড়লেন এখানে, আচ্ছা বলেন, স্ত্রী সহবাস করলে, আচ্ছা স্ত্রী সহবাস কি স্বাভাবিক রাস্তাতে হয় না অস্বাভাবিক রাস্তা? শুধু খালি হ্যাঁ না বলেন। স্ত্রী সহবাস কি স্বাভাবিক রাস্তাতে হয় না অস্বাভাবিক রাস্তাতে হয়? স্বাভাবিক রাস্তা। রোজা ভাঙবে কি ভাঙবে না? ভেঙে যাবে। এবং স্ত্রী সহবাসের পরে আরেকটা কথা, এখানে যুক্তি চলবে না। এখন হলো ধরেন কারো বীর্যপাত হলো না, রাসূলুল্লাহ বলছেন স্ত্রী সহবাস করলে বীর্যপাত হোক কিংবা না হোক ভেঙে যাবে। কিছু কিছু জায়গায় যেমন আল্লাহকে যেমন দেখা যায় না, আপনাকে বিশ্বাস করতে হবে, অনুভূতির জায়গা, এখানে সব কিছু দেখা লাগে না। শরীয়তে অনেক কিছু শোনার পরে মানতে হবে আপনাকে, সব কিছু আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, কোরআনটা মনে করুন একটি কোরআন, এই কোরআনের জ্ঞান কার? আল্লাহর। আর আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাই, আল্লাহ কোনো বস্তুর মতো না। তাহলে ওনার কালাম কি আপনার মতো হবে নাকি? মনে করেন যে কোরআনটা কিন্তু মাখলুক না, আমি কি মাখলুক? আমি আব্দুল্লাহ মাখলুক, সবই মাখলুক, কিন্তু কোরআন মাখলুক না। তা কোরআনের কথা যেহেতু কোরআন মাখলুক না, আল্লাহর সরাসরি কথা, তা আল্লাহর সব কথা কেমন বুঝে আসবে নাকি? যে আল্লাহ সব কথা বুঝে আসবে না। ইমানদারগণ এত যুক্তি তর্ক করে না, এত গবেষণা করে না। যখন প্রমাণিত হয়ে যেটা আল্লাহ তাআলার কথা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এটা নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তখন বলে আমান্না, আমরা ঈমান গ্রহণ করলাম এবং আমরা আত্মসমর্পণ করলাম। কথা বুঝতে পারছেন? এখন আসেন, ইচ্ছাকৃত প্রাণাহার করলে, মানে ইচ্ছা করে যদি প্রাণাহার করেন, প্রাণাহার করলে কি ভিতরে যাবে কি না? তো আচ্ছা, এখন আসেন যে আপনার এই যে বিড়ি, সিগারেট, হুক্কা, এগুলি খায় না পান করে, তো পান করার পরে কি মস্তিষ্কে যায় কিনা? যায়। আপনার ওই যে খাচ্ছেন মুখ দিয়ে না, এই গলা দিয়ে প্রবিষ্ট হয় কিনা? ওই একের পেটে পাকস্থলীতে যায়। আর সায়েন্সের জন্য সহজ বুঝার, আপনারা হয়তো আমি এভাবে অন্যদের কারণে ব্যাখ্যা করতে পারতেছি না, অল্প সায়েন্স আমিও একটু জানি, তো বললামও, কিন্তু অন্য সাধারণ মানুষ আছে এখানে, আপনারা তো বোঝার সহজ কথা। যখন আপনি মুখ দিয়ে হুক্কা এবং দিবেন, তখন ডাইরেক্ট পাকস্থলীতে মস্তিষ্কে চলে যাবে। এই জন্য মস্তিষ্ক এবং পেটের যে জিনিসই প্রবিষ্ট হয়, কি করা, এই জিনিস কি হয়ে যাবে? রোজা ভেঙে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা এই দুইটা মূলনীতির উপরে করবো তো ইনশাল্লাহ, গবেষণা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখেন, গুরুত্বপূর্ণ আরেকটি কথা হচ্ছে যে আমরা রমাদানের কয়েকটা গুরুত্বপূর্ণ কিন্তু আমল আছে, এর মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে এতেকাফ। কি এতেকাফ? এটা এত মিসকিন হয়েছে, তার কোনো সঙ্গী নাই। কোনো এলাকায় কোনো একজন বৃদ্ধ লোককে ধরে আইন এলাকার আমি বসে বলে, ভাই তুমি বসে পড়ো, একটু বসে পড়ো, আমরা একটু খানা দানা দিব না। এরকমও এলাকা আছে কিনা আপনি গবেষণা করে দেখেন। অনেক এলাকায় আছে, ভাই তুমি বসে পড়ো, মুরব্বী মানে আপনি বসেন, আমরা তো সময় নাই, অনেক ব্যবসা বাণিজ্য, অনেক কিছু, আর স্টুডেন্টরা বলবে যে আমাদের অনেক পরীক্ষা, অনেক কিছু আছে, আমরা কীভাবে বসবো? চাচা আপনি বসে পড়েন ইনশাল্লাহ। এরকম জোর করে একজনকে বসানো হয় যে একটা মাসলা আছে, যদি কেউ এতেকাফ না করে তাহলে পুরো এলাকাবাসী গুনাহগার হবে, এইটা থেকে বাঁচার জন্য সে কিন্তু একজনকে বসায়া দিছে। আচ্ছা বলেন তো, আপনি অন্তরের হাল কে বুঝেন? আল্লাহ। আর সকল আমল কিসের উপর নির্ভর? নিয়তের উপর নির্ভর। তাহলে আপনার অন্তরের অবস্থা আল্লাহ বুঝেন না? ফাঁকিবাজি কার সাথে করেন? অন্তরের মালিকের সাথে ফাঁকিবাজি করলে হবে? অন্তরের মালিকের সাথে যদি আপনি ফাঁকিবাজি করেন, তাহলে ফাঁকিবাজি করা যাবে না।
এজন্য ইতিকাফ গুরুত্বপূর্ণ একটি বিধান। আমরা আরেকটা হচ্ছে রমাদানের একটি রাত কিন্তু আছে, সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। এই কদরের রাতেও তালাশ করা, তালাশ কিন্তু রমাদানের প্রথম দিন থেকে তালাশ শুরু করা, মানে আগ্রহ প্রকাশ করা। হাদিসের মধ্যে দিক নির্দেশনা আসছে যে রমাদানের শেষ দশকে এতে কী হবে, যে কোনো একদিন কি হতে পারে, লাইলাতুল কদর হতে পারে। কোনো কোনো হাদিসের মধ্যে আরও একটু স্পষ্ট করা হয়েছে, বেজুর সংখ্যার কথা বলা হয়েছে, আর কোনো কোনো হাদিসের মধ্যে পুরো শেষ দশকের কথা আসছে। তো মুমিনদের দায়িত্ব হচ্ছে পুরো শেষ দশকে কী করা, লাইলাতুল কদরকে তালাশ করা। লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম, এটা একটি প্রাসঙ্গিক আলোচনা আমরা জেনে নিব। লাইলাতুল কদরের ফাজাইল ফজিলত সম্পর্কে জেনে নিব। তাহলে আমরা রমাদানের গুরুত্বপূর্ণ একটি আমল হবে লাইলাতুল কদর তালাশ করব। এখন থেকে পণ করব, আমরা প্রতিজ্ঞা করব যে আমি লাইলাতুল কদর পাওয়ার জন্য শেষ রমাদানের শেষ 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরের মধ্যে এরকম কাপড় বেঁধে নিতেন, লঙ্গি বেঁধে নিতেন। আমিও আমার এই কোমরের মধ্যে লঙ্গি বাঁধা মানে হচ্ছে সম্পূর্ণ প্রস্তুতি হওয়া যে একটি রাতও আমার কাছ থেকে ছুটবে না ইবাদত বন্দেগী ছাড়া। পারবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা লাইলাতুল কদরকে তো অবশ্যই তালাশ করব। এর আগে বলছি ইতিকাফ। দেখেন, ইতিকাফ একটি আরবি পরিভাষা, ইসলামী পরিভাষা। এর অর্থ হচ্ছে অবস্থান করা। এর শরঈ পরিভাষা হচ্ছে ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করা। ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করাকে কি বলা হয়? ইতিকাফ বলা হয়। ইতিকাফ কয়েক প্রকার আছে। আপনারা যারা তাবলীগ করেন সাধারণত, আপনারা কিন্তু একটা ইতিকাফ করেন না, আপনারা বলেন না যে আমরা ইতিকাফের নিয়তে মসজিদে থাকি। এই ইতিকাফটাকে বলা হয় নফল ইতিকাফ, মুস্তাহাব ইতিকাফ। এই নফল এবং ইতিকাফের মানে জন্য রোজা রাখা শর্ত না। বলেন, নফল এবং মুস্তাহাব ইতিকাফের জন্য রোজা রাখা শর্ত না। কিন্তু আরও 2 প্রকার আছে, সেটা হলো ওয়াজিব ইতিকাফ আর একটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। আগেই বলছি এই পরিভাষাগুলো ফিকহে হানাফি। বলেন, এই পরিভাষাগুলো কি? ফিকহে হানাফি। তো এই যে মুস্তাহাব, এই জন্য রোজা রাখা শর্ত না, কিন্তু ওয়াজিব ইতিকাফ পালন করার জন্য কি লাগবে আপনাকে? এই রোজা রাখা শর্ত। এবং সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, রমাদানের শেষ দশকে যেটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, ওই জন্য রোজা, এমনি তো রোজা আছেই, রোজা রাখা শর্ত। আর ওয়াজিব কাকে বলে? ওয়াজিব হচ্ছে আপনার রমজানের এই 10 দিনের ইতিকাফ কোনো একটা ভেঙে গেল একটা, তাহলে এই ভেঙে যাওয়ার কারণে পরবর্তীতে কাজা করা, এটা হলো ওয়াজিব। পরবর্তী কাজা করা কি? ওয়াজিব। রমাদানের ইতিকাফ বসার পরে, ইতিকাফে অবস্থান করার পরে যদি ইতিকাফ নষ্ট হয়ে যায়, তাহলে পরবর্তীতে সেই ইতিকাফকে কাজা করার নাম হচ্ছে ওয়াজিব ইতিকাফ। আর রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। আর নরমাল যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, এমনকি ফুকাহাদের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে 1 মুহূর্ত। মানে এই মুহূর্তটা তো অনেক আধুনিক ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আপাতত মনে করেন কিছুক্ষণ, আপনি একাডেমিক যদি আলোচনা যান মুহূর্ত কয়জন, অনেক মত থাকবে, বাদ দেন। আপাতত মনে করেন যে এরকমভাবে 1 মিনিট 2 মিনিট মনে করেন আপনারা, এই 1 মিনিট 2 মিনিট যদি মসজিদে এরকম ইতিকাফের নিয়তে অবস্থান করা যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য রোজা রাখা কি না শর্ত না। দেখেন, একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার হাদিসে আসছে সুন্নতে মুআক্কাদা আল কিফায়াটা, এটা কখন? আগেই বলছি রমাদানের শেষ দশকে, অর্থাৎ 20 তারিখের সূর্য অস্ত থেকে, যখন 20 তারিখ রমাদান চলে যাবে, এরকম 21 তারিখ সূচনা হবে, অর্থাৎ 20 তারিখের সূর্য অস্ত যাবে, 21 তারিখ কী হবে? সূচনা হবে। এই সূচনা থেকে নিয়ে চাঁদ দেখা পর্যন্ত 20 রমজান শেষ, 21 রমজান যখন আপনি প্রবিষ্ট হবেন, তখন থেকে আপনি মসজিদে অবস্থান করবেন, অর্থাৎ সূর্য অস্তের আগেই প্রবেশ করবেন। আর এই প্রবেশ থেকে শুরু করে যখন আবার নতুন চাঁদ, ঈদের চাঁদ দেখবেন, তখন আপনার ইতিকাফ শেষ। তাহলে 20, তাহলে কি হলো সহজের জন্য? 20 তারিখ সূর্য অস্ত যাওয়া থেকে নিয়ে নতুন চাঁদ উদয় হওয়া পর্যন্ত হচ্ছে এর সময়কাল। আর এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এটা রমাদানের শেষ দশকে। আর যদি আপনি রমাদানের শেষ দশকে সুন্নতে এই ইতিকাফটা করতে পারেন, তাহলে নিশ্চিত থাকেন আপনি কি লাইলাতুল কদর পেয়ে গেছেন। এই যুবকরা নিয়ত করতে পারি না, অ্যাডমিশন টেস্ট অনেকে শেষ হয়ে যাবে, যদি শেষ হয়ে যায় একটু প্রভুকে সময় দেও। আরে প্রিয় ভাই, দেখো তুমি তোমার জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ এই যে অ্যাডমিশন টেস্টের জন্য কি সময় দিচ্ছ। অনেকে তো খায়ও না, এই যে হুজুর ওর সময় নাই। তা আমরাও যেহেতু পরীক্ষা দিয়েছি, আমাদের অনেকে জানে না আমরাও পরীক্ষা দিয়েছি, তো আমাদেরকে আন্দাজে বুঝাইতে পারে না। তো হে এমন খাওয়া খায়, পড়ার সময় নাই, নামাজে যায়, এই বইটা নিয়ে যায়। নামাজটা শুরু হয়েছে, আল্লাহু আকবার, সে কত দাসত্ব হয়েছে এই স্বল্প 50-60 বছরের জিন্দিগির জন্য, সে কত পেরেশান। তাই অ্যাডমিশন টেস্ট হতেই হবে, কি জানি সময়টা নষ্ট হয়ে যায়।
কথা বুঝতে পারতেছেন? কিন্তু তার পরকালীন চিরস্থায়ী গন্তব্য এই দুনিয়া হচ্ছে ধ্বংস জগৎ, যে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়া হচ্ছে বিচ্ছেদের জায়গা, পরস্পরের বিচ্ছেদের ক্ষেত্র এই দুনিয়াটা, যেখানে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব, মা থেকে বিচ্ছিন্ন হতে হয়, বাবা থেকে বিচ্ছিন্ন হয়, সন্তান পিতা থেকে বিচ্ছিন্ন হয়, পিতা সন্তান থেকে বিচ্ছিন্ন হয়। সে বিচ্ছিন্নময় এই এলাকাকে, বিচ্ছিন্নময় এই দুনিয়াতে এত পেরেশানি দুনিয়া নিয়ে, কিন্তু চিরস্থায়ী যে গন্তব্য আমার, যেখানে যাওয়ার পরে আমার আর কোনো ফেরার সুযোগ নাই, যেখানে আমার চির বাসস্থান, যেখানে চির সফলতা, যেখানে চির আমার আমি বড় বড় অট্টালিকা পাবো, সেই অট্টালিকা, সেই সফলতা, সেই সাফল্যের জন্য আমি কিন্তু গাফেল, আমি কিন্তু বেখবর। দুনিয়ার সামান্য কয়েকদিনের জন্য, সর্বোচ্চ 50 এর চেয়ে কিংবা 60-65 মধ্যে, এখন 60 বছরে তো চাকরি চলে যায়, এরপর আপনি চাকরিতে থাকতেও পারবেন না। এই কয়েক মাত্র আপনি এরকম বলেন 25 বছর চাকরি করার জন্য আপনার 25টা বছরই দিয়ে দিতে হয়, অনেক সময় তো আরও বেশি যায়, 30 বছরও চলে যায়। বিসিএস কাটার হতে অনেক সময় 30ও চলে যাইতে পারে। 30 যাওয়ার পরে আপনি মাত্র 20 বছরের জন্য এই দুনিয়ার জীবন লাভ করার জন্য আপনি কি 30টা বছর মেহনত করেছেন এই 20 বছরের জন্য। এরপরে আপনি বৃদ্ধ হয়ে গেলেন, এরপরে বলে দাদা তুমি কিতা বুঝো, বেশি কথা বলবা না, বেশি বুঝো নাকি, বেশি মাতবা না। এমন এক স্মার্ট নাতি তৈরি করেছেন, ছেলে বলে তুমি বেশি কথা বলবা না বাবা, বেশি হয়ে গেছে নাকি, কম বলো, তোমার বৌমা যে রাগ করছে সেটা শোনো নেই। আর কিন্তু সে কিন্তু তার এই লাইফটে 20 বছরের লাইফটে কত কষ্ট করেছে এই ছেলেকে খুশি করার জন্য, মাকে খুশি করার জন্য, ফ্যামিলিকে খুশি করার জন্য। প্রিয় ভাই, জাগ্রত হও, তোমার এই চিরস্থায়ী এই ঠিকানা নয়, চিরস্থায়ী ঠিকানা তোমার জান্নাত, চিরস্থায়ী তোমার পরকাল। সেই পরকালের সফলতা কীভাবে আসে, সেজন্য হৃদয়ের মধ্যে এরকম উদ্দীপনা, আগ্রহ, চিন্তা, এরকম গবেষণা করতে হবে। আমি দুনিয়াতেও দেখেন, ইসলাম এমন নয় আপনাকে বলবে না একেবারে দুনিয়াকে রেখে আপনি পরকালের প্রতি একেবারে মুসাফির হয়ে যান, এই কথা আপনাকে ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম আপনাকে বলে একটা ভারসাম্য হন, আপনি সামঞ্জস্য করেন, আল্লাহর বিধান মোতাবেক দুনিয়াটার সাথে পরকালটা একটা সামঞ্জস্য করে চলেন। যদি করতে পারেন তাহলে আপনি পরকালের সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা প্রিয় ভাইরা, আসলে আলোচনা তো আরও ছিল, কিন্তু সময়টাকে গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, ইসলাম একটা গুরুত্বপূর্ণ কিন্তু আছে যে সময়ের ব্যাপারে। যেহেতু এখন সালাতের সময় হয়ে গেছে, এখন আর আমরা বিশৃঙ্খলা করতে পারবো না, এখন সালাতের জন্য মনোনিবেশন করতে হবে, এটাই ইসলাম। তো বিষয়গুলো হচ্ছে, আমরা লাইলাতুল কদরকে অবশ্যই তালাশ করবো তো ইনশাল্লাহ, এবং ইতিকাফের নিয়ত করি ইনশাল্লাহ। আর দুনিয়ার ব্যাপারে যেমন জাগ্রত, এর চাইতে পরকালীন জীবন নিয়ে যুবক জাগ্রত হও। তাহলে আর এখানে কি, এখানে তুমি একজন নারীকে পাওয়ার জন্য যে মেহনত করছো, সেদিকে যাচ্ছি না, পরে তুমি পড়ে দেখো, সেখানে তুমি জান্নাতে তা বাবা যা তোমার 2 কানে শুনে নাই, তুমি জান্নাতে যা পাবা তোমার সায়েন্স আবিষ্কার করতে পারে নাই, তুমি জান্নাতে তা বাবা যা তোমার মস্তিষ্কে ইনস্টল করা হয় নাই, যা চাও তা পাবা। সবচেয়ে বড় কথা, যে রবকে না দেখে শত মনের ভাসনা বিসর্জন দিয়ে এত কষ্ট করে আল্লাহকে চর্চা করি, দাসত্ব করি, পূজা করি, সেই রবকে তুমি দেখতে পাবা। যার জন্য এত আয়োজন, এত কষ্ট, এত কিছু, সব কিছু আশা বসা, তাকে তো দেখতে পাই না। দুনিয়ার ভবে রবের অস্তিত্ব অনুভব করতে হবে। সেই অনুভবকৃত যে বস্তুটি পরকালে তুমি দেখতে পাবে। তো প্রিয় ভাইরা, আলোচনা এখানেই শেষ। আরেকটা কথা হলো, আপনাদের একটা দাওয়াত, এখানে এই যে ইওয়াসানা শান্ত, এরপরে কি জিহাদ, এরপরে প্রান্ত, এই যে ভাইরা আছেন, এরপরে এই যে আমাদের আছেন কি অ্যাডভোকেট সাহেব, ওনাদের আরও আছেন ভাইরা, ওনাদের একটা লাইব্রেরি আছে, কথা বুঝতে পারছেন, আসিরা লাইব্রেরি, একটা নামের জন্য যাতে আপনার সহজে একটা চেনা যায়। আসিরা একটা লাইব্রেরি আছে, এখানে বইগুলো দেখেন, খুব গুরুত্বপূর্ণ বই আছে এই লাইব্রেরিতে। আপনারা ধরেন 3 দিন 4 দিন 5 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য কম বেশি নিতে পারবেন তাদের রুলস অনুসারে। নেওয়ার পরে বইটা পড়লেন, অনেক সময় টাকা থাকে না কিংবা অন্য কিছু থাকতে পারে, আর সব বইতে টাকা দিয়ে কিন্তু এরকম না। আপনি দেখেন, একটু গবেষণা করবেন যে কিতা আপনার কী বলে এটাকে, আমেরিকা কত বিলিয়ন টাকা ব্যয় করে তার লাইব্রেরির মধ্যে, বইয়ের মধ্যে, তাদের এই আইডিওলজি বোঝানোর জন্য। এই জন্য আমরা ইসলামী আইডিওলজি বুঝবো না ইনশাল্লাহ, সেজন্য এই লাইব্রেরিটি উন্মুক্ত আছে। আপনারা সেখানে লাইব্রেরিতে যোগাযোগ করবেন, বই নিয়ে যাবেন, পড়বেন, মাসের মাস পড়বেন, জ্ঞান বৃদ্ধি পাবে। আর এই যুগের আপনারা শ্রেষ্ঠ কী হবেন, যুবক হবেন। আরেকটা হলো, নিজের আধ্যাত্মিকতা টিকিয়ে রাখার জন্য দাওয়াত তাবলীগের সাথে সম্পৃক্ত থাকবেন। নিজের আধ্যাত্মিকতা দরকার আছে এবং দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি মেজাজ বোঝার জন্য অনেকে গিয়ে আপনারা একটা কুসা মারবে, যাও মেয়ে এখন সময় নাই, এই যে একটা চর্চা, দাওয়াতি তাবলীগ
তাবলীগের মধ্যে আপনি পাবেন, সেটা চর্চা করবো তো ইনশাআল্লাহ। আর আপনাদের দাওয়াত রইল, এই এশার নামাজের পরে হালকা একটু খাবারের আয়োজন আছে, একটু আনন্দ করলেন আর খাবারটাও খেয়ে গেলেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আর আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সফল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আরেকটা আপনাদের জন্য শীট আছে, এই যে বলা হলো না, এটা একটা কপি আপনাদেরকে হাদিয়া দেওয়া হবে। বাসায় গিয়ে বসে বসে মূলনীতি সহ অন্যগুলি দেখে নেবেন, করণীয় বর্জনীয় আছে। আগেই বলছে ফিকে হানাফির উপর এটা লিখিত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।